আমার বাবারা, আজকে মরে গেলে কালকে 2 দিন, আজকে মরে গেলে কালকে 2 দিন, কেউ কারো হবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাবারে, আজকে মরে গেলে 2 দিন, কবর, হাসর, মিজান, পুলসিরাত, তোমার কিছুই থাকবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না। কেউ যখন কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই কবর, হাসর, মিজান, পুলসিরাতে যিনারা আমাদেরকে 2 হাত বাড়ায়া শাফায়াত করবেন, তিনারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। সেই কারণেই আউলিয়ায়ে কেরামের দরবারে আম্বিয়ায়ে কেরামের আলোচনা হয়। নবীজি আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, এ আমার উম্মতেরা, যিকরুল আম্বিয়া ইবাদা, তোমরা নবীদের তাজকিরা করো, নবীদের স্মরণ করো, নবীদের জিকির করো। আদম থেকে ঈসার হুল্লা পর্যন্ত আমার নবী রাহমাতুল্লিল আলামিন সহ তোমরা যদি আম্বিয়ায়ে কেরামের সিরাত, আম্বিয়ায়ে কেরামের মিলাদ, নবীজি পাকের সুরত ও সিরাত, নবীজি পাকের আদর্শ তোমরা যদি তাজকিরা করো, নবীদের নামের তাজকিরা করো, এইটা তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। এটা তোমাদের জন্য কি হবে? তো এখানে নবীর আলোচনা হয় কি হয় না? কথা কয় না, নাকি হয় না? এরপরে বলেছেন ওয়া যিকরুস সালিহিনা কাফারা। আমার কথা নয়, রুহুল বয়ান নজরা আলা ফাইজুর রহমান, আমার কথা নয়, ফতহুল কাদির ইমাম শওকানি লিখতেছেন, নবীদের তাজকিরা করা ইবাদত, নবীদেরকে স্মরণ করা ইবাদত। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, যেমন আজকে ফুল হুজুরের দরবারে আমরা এসেছি, এই ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফে এসেছি, ওলি আল্লাহর আলোচনা হচ্ছে, নবীদের আলোচনা করা ইবাদত হয়ে যায়। আর ওলি আল্লাহদের তাজকিরা, ওলি আল্লাহদের আলোচনা করা গুনাহ মাফের ব্যবস্থা হয়ে গেছে। ওলি আল্লাহদের আলোচনা করলে কি হয় বলেন না? কি হয়? গুনাহ মাফ হয়। একদিক থেকে আমাদের আমলে ইবাদত লেখা হচ্ছে, আরেকদিকে আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সেই আম্বিয়া এবং আউলিয়ায়ে কেরামের আলোচনা করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর দরবারে আসবো? কেন জামশেদিয়া দরবারে আসবো? কেন ওলি আল্লাহর কদমে যাব? সেটা আমাদের আগে বুঝার দরকার। দরকার কি দরকার না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم وبنعمة بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. وقال تعالى إن رحمة الله قريب من المحسنين. وقال أيضا وما أرسلناك إلا
ورحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال رسول الله صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وفي رواية: هذا أهل البيت. رواه البخاري ومسلم. في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل مولانا محمد وعلى آل مولانا. বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে গিয়ে আপনাদের কষ্ট হয়? কি বলেন, কষ্ট হয়? নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে যদি কারো কষ্ট হয়, তাহলে বুঝতে হবে তার অন্তরের মধ্যে ঈমান নাই। কি নাই? ঈমান নাই। দুরূদ শরীফ পড়লে কি লাভ হয় না লস হয়? সওয়াব হয় না গুনাহ হয়? বাস্তব না অবাস্তব? তো সেই নবীজির উপরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? কি বলেন বাবাজিরা, আছে না নাই? নবীজির মহব্বতে দুরূদ শরীফ কে কে পড়বেন একটু হাত তুলে দেখান তো। দুই হাত তোলেন, হাতের তালু আমার দিকে দেন। দরবার শরীফে আসছেন, আপনারা খুশি না বেজার? হাতের তালু আমার দিকে দিছেন। মহব্বত সহকারে একটা কাজ দেন। কাজ কি? কাজ দিতে কষ্ট হয়নি? গলাটা ক্লিয়ার করে আমার সাথে একটা নারায় দিবেন। আমি নারায়ে তাকবীর বললে আপনারা আল্লাহু আকবার বলবেন। আওয়াজটা হবে এত বেশি, একটু আওয়াজও নিজের ভেতরে রাখবেন না, পুরো আওয়াজ ছেড়ে দিবেন। যে জবান খুলবে না তার জবান হয়তোবা বন্ধ হয়ে যাবে। এই জন্য হাত তুলে রাখেন। অনেকে হাত নামায় ফেলছে। আল্লাহ তুমি দেখে রাখো, আমরা এই জামশেদিয়া দরবার শরীফে বসছি, ফতেহপুর দরবার শরীফে ফুল হুজুরের দরবারে বসছি। এখানে যারা বখিলামি করবে তুমি আল্লাহ তাদেরকে দেখো, আর আমার আগে যেটা হাত নামাইব তুমি তাদেরকে দেখে রাখো কোনটায় কোনটায় হাত নামায়। এই জন্য গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে মহাব্বতে নারায়ে তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন, নারায়ে রিসালাত বললে ইয়া রাসূলুল্লাহ বলবেন। আমি যখন বলবো নারে হায়দারি আপনারা বলবেন ইয়া আলী। আমি যখন বলবো নারায়ে বেলায়াত আপনারা বলবেন ইয়া ওলি আল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ? এই আওয়াজ ফতেহপুর এই দরবারে থাকবে না, এখান থেকে আওয়াজটা আমার গরিবে নওয়াজের দরবারে যাবে, সেখান থেকে শাহেনশাহ বাগদাদ আমার গৌসে পাকের দরবারে যাবে, সেখান থেকে মাওলা হুসাইন, সেখান থেকে মাওলা আলী, সেখান থেকে জান্নাতুল বাকির মধ্যে সৈয়দা মা ফাতেমা, সেখান থেকে রসুলে পাকের রওজা শরীফ হয়ে সোজা আরশ আজিমে চলে যাবে। আর যেটা হাত উঠবে না তার হাত অবশ হয়ে যাবে। মুহাব্বতে আমার সাথে বলবেন নারায়ে তাকবীর। আরেকটু আওয়াজ দিলে যারা দাঁড়ায় আছেন তারা আওয়াজ দিতে হবে, যেটা আওয়াজ দিবে না তার জবান বন্ধ হয়ে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত,
নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, ইয়ালি ইয়ালি, নারায়ে হায়দারি, নারায়ে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারায়ে বেলায়াত, জমশেদিয়া দরবার শরীফ, জমশেদিয়া দরবার শরীফ, গদ্দিনিসিন ফিসা হুজুর কাবলা, গদ্দিনিসিন ফিসা হুজুর কাবলা। হাত নামান, মাশাআল্লাহ, মারহাবা। একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন আমার সাথে, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সাত সমুদ্র 13 নদী পাড়ি দিতে পারলাম না, এই কারণে রোজ হাসরে আমাদেরকে বুঝলেন না। আল্লাহ মুহাম্মদ ওয়ালা আলিহি। একবার কোন আলহামদুলিল্লাহ, একবার কোন আল্লাহু আকবার, একটু মোহাব্বতে কোন ইয়া রাসূল আল্লাহ, একবার মোহাব্বতে কোন ইয়া ওলি আল্লাহ, একবার কোন মারহাবা। ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত 37তম বার্ষিক আজিমুশান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদরে জলসা এবং যিনি অত্র দরবারের গদ্দিনিসিন ফিরে তরিকত रहनुमाए शरीयत मुजाहिद मिल्लत हुजूर अल्लामा शाह सूफी मौलाना मोहम्मद जमशेद आलम फतेहपुरी मद्दासिल्लाहुल आली बाराकाल्लाहु फी हयाती। आजकेर এই দরবার শরীফের মাহফিলে আগত ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গান দ্বীন উপস্থিত আছেন। আলহাজ হযরত মৌলানা হুজুর আল্লামা মোহাম্মদ খলিলুর রহমান জিহাদি সতপুরি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, অধ্যক্ষ মগবাজার দারুস সুন্নাহ গাউসিয়া হামিদিয়া আলিম মাদ্রাসা ঢাকা, খাদেম ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফ। উপস্থিত আছেন হুজুর আল্লামা মৌলানা শেখ মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহ আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি, ফকিহ দারুল উলুম হাসানিয়া কামিল মাদ্রাসা ঢাকা। উপস্থিত আছেন আমার আগেই যিনি চমৎকার কোরআন ও সুন্নাহ থেকে সুন্নত কণ্ঠে আলোচনা করেছেন, আমার ভাই হুজুর আল্লামা মৌলানা কাজী মোহাম্মদ জাকির হুসাইন হেলালি সাতপুরি সাহেব, খতিব বাটের চর বাস টার্মিনাল জামে মসজিদ গজারিয়া মুন্সিগঞ্জ। উপস্থিত আছেন হুজুর আল্লামা মৌলানা মুফতি ইয়াসিন নুরি, সম্মানিত খতিবে মুকাররম হজরত গরিবে নওয়াজ জামে মসজিদ শাহরাস্তি, মদারিস কাদরিয়া তাহিরিয়া আলিম মাদ্রাসা। উপস্থিত আছেন হুজুর আল্লামা মৌলানা মুকদ্দাস হুসাইন আল কাদরি, মুরিদ ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফ। উপস্থিত আছেন হুজুর আল্লামা মৌলানা নুরুল ইসলাম জিহাদি, সিনিয়র শিক্ষক দাইয়া বিবি আজিমুদ্দিন আহমেদ সিনিয়র মাদ্রাসা ছাগলনাইয়া ফেনী। উপস্থিত আছেন মৌলানা সাদিকুল ইসলাম জালালি মুহতামিম দারুল হাসান জালালিয়া মাদ্রাসা কুমিল্লা। সম্মানিত দরবার শরীফের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরিদিন এবং এলাকাবাসী। উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক আমার ভাই ইলিয়াস সুমন, আরও অনেক ঢাকা থেকে আগত
পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ভাইয়েরা, কচিকাঁচা সোনামণিরা, আমি দরবার শরীফের এই মাহফিল থেকে আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবার শরীফে এসে আমরা শুকরিয়া আদায় করি খুদ রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে এই দরবার শরীফের মধ্যে জোশে খুশে সুস্থ সবল শরীরে উপস্থিত করে দিয়েছেন। তাই মহব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আমার নবী মুস্তাফার উপর লক্ষ কোটি দুরূদ ও সালাম একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে আখিরি মুনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা কি খুশি না বেজার? কি বলেন বাবাজিরা, খুশি না বেজার? আমি যদি দুই চারটা কথা বলি আপনারা শুনবেন। আমি আলোচনা শুরু করি, শুনেন। আল্লাহর ওলির দরবারে এসেছি। আল্লাহর ওলির দরবারে আসলে কি পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর ওলির দরবারে আসলে কি পাওয়া যায়? আল্লাহর প্যারা মাহবুব নবীজিকে পাওয়া যায়, মৌলা আলীকে পাওয়া যায়, সৈয়দা ফাতেমাতুজ জাহরাকে পাওয়া যায়, ইমামে হাসান পাওয়া যায়, ইমামে হুসাইন পাওয়া যায়, 12 ইমাম 14 মাসুম পাওয়া যায়, খোলাফায়ে রাশেদার নিসবত পাওয়া যায়, গৌসে পাকের নজরে করম পাওয়া যায়, গরিবে নওয়াজের নজরে করম পাওয়া যায়, খাজা বাহাউদ্দিন নকশবন্দির নুরানি নজর পাওয়া যায়, মুজাদ্দিদ আল ফিসানির নজরে করম পাওয়া যায়। तमाम औलियाए किरामेर मिलन मेला হয় ওলিদের দরবারে, আম্বিয়ায়ে কিরামের রুহানি হাজিরি হয় ওলিদের দরবারে, আহলে বাইত খোলাফায়ে রাশেদার মিলন মেলা হয় ওলিদের দরবারে। যেই ওলিদের দরবারে আসলে গুনাহ মাফ হয়। রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যিকরুল আম্বিয়া ইবাদাহ ওয়া যিকরুস সালিহিন কাফারা। আমার নবী বলেন, এ আমার উম্মতেরা, এ আমার উম্মতেরা, আমার বাবারা, আজকে মরে গেলে কালকে 2 দিন, আজকে মরে গেলে কালকে 2 দিন কেউ কারো হবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। বাবারে, আজকে মরে গেলে 2 দিন কবর, হাসর, মিজান, পুলসিরাত, তোমার কিছুই থাকবে না। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না, ইমাম মুসল্লিকে চিনবে না, মুসল্লি ইমামকে চিনবে না। কেউ যখন কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই কবর, হাসর, মিজান, পুলসিরাতে যিনারা আমাদেরকে 2 হাত বাড়ায়া শাফায়াত করবেন, তিনারা হচ্ছেন আম্বিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম। সেই কারণেই আউলিয়ায়ে কেরামের দরবারে আম্বিয়ায়ে কেরামের আলোচনা হয়। নবীজি আজ থেকে 1400 বছর আগে ঘোষণা দিয়েছেন, এ আমার উম্মতেরা, যিকরুল আম্বিয়া ইবাদাহ। তোমরা নবীদের তাজকিরা করো, নবীদের স্মরণ করো, নবীদের জিকির করো। আদম থেকে ঈসার হুল্লা পর্যন্ত আমার নবী রাহমাতুল লিল আলামিন সহ তোমরা যদি আম্বিয়ায়ে কেরামের সিরাত, আম্বিয়ায়ে কেরামের মিলাদ, নবীজি পাকের সুরত ও সিরাত, নবীজি পাকের আদর্শ তোমরা যদি তাজকিরা করো, নবীদের নামের তাজকিরা করো, এইটা তোমাদের জন্য ইবাদত হয়ে যাবে। এটা তোমাদের জন্য কি হবে? তো এখানে নবীর আলোচনা হয় কি হয় না? কথা কয় না, নাকি হয় না? এরপরে বলেছেন ওয়া যিকরুস সালিহিন কাফারা। আমার কথা নয়, রুহুল বয়ান নজরা আলা ফাইজুর রহমান, আমার কথা নয়, ফতহুল কাদির ইমাম শাওকানি লিখতেছেন, নবীদের তাজকিরা করা ইবাদত, নবীদেরকে স্মরণ করা ইবাদত। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, যেমন আজকে ফুল হুজুরের দরবারে আমরা এসেছি, এই ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফে এসেছি, ওলি আল্লাহর আলোচনা হচ্ছে, নবীদের আলোচনা করা ইবাদত হয়ে যায়। আর ওলি আল্লাহদের তাজকিরা, ওলি আল্লাহদের আলোচনা করা গুনাহ মাফের ব্যবস্থা হয়ে গেছে। ওলি আল্লাহদের আলোচনা করলে কি হয় বলেন না? কি হয়?
গুনাহ মাফ হয়। একদিক থেকে আমাদের আমলে ইবাদত লেখা হচ্ছে, আরেকদিকে আমাদের গুনাহ মাফ হয়ে যাচ্ছে। সেই আম্বিয়া এবং আউলিয়ায়ে কেরামের আলোচনা করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? কেন ওলি আল্লাহর দরবারে আসব, কেন জমশেদিয়া দরবারে আসব, কেন ওলি আল্লাহর কদমে যাব, সেটা আমাদের আগে বুঝার দরকার। দরকার কি দরকার না? আমি আগেই বলেছি, ওলি আল্লাহর দরবারে আসলে কি লাভ হয় না লস হয়? বলেন না কি হয়? আপনাদের দেশে আপনারা ভাত খান না? কথা কয় না। ভাত খাননি? ভাত হয় কি থেকে? চাল থেকে না? এই চাল যখন বাজারে বেচে 100 টাকা কেজি, এই চালের মধ্যে 2-4টা পাথর থাকে কি না? কথা কয় না। পাথর থাকে, পাওয়া যায়? আপনারা বলেন, চাল যদি 100 টাকা কেজি হয়, ওই চাউলের মধ্যে যে পাথর পাওয়া যায় এটা কয়শো টাকা কেজি? কথা কয় না। কারণ কি? এটা চাইলের সাথে মিশ্রিত হয়ে আছে, চাইলের সহবতে আছে। এই চাল থেকে আলাদা করে পাথর যদি আলাদাভাবে নিয়ে বাজারে বসে, কেউ 100 টাকা কেজি কিনবে? 100 টাকা কেজি কিনবে না। চাউলের সাথে যখন পাথর মিশে যায়, তখন চাউলের দামে পাথর দামি হয়ে যায়। ঠিক আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের হুরমত, আমাদের শান, আমাদের আজমত আল্লাহর কাছে এত বেশি না। আমরা শুধু আল্লাহর বান্দা, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর গোলামি করি। আমাদের ইজ্জত ও হুরমত, আমাদের মর্যাদা আল্লাহর কাছে এমন নাই। বরং আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? ওরে কথা কয় না। আল্লাহর ওলির মর্যাদা আল্লাহর কাছে নাই? তো চাইলের সাথে পাথর মিশলে যেমন চাইলের দামে পাথর দামি হয়ে যায়, আমার আল্লাহ বলে দিলেন, এ জগৎবাসী, তোমার তো গুনাহে ভরা, তোমার জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, খেয়ালে বেখেয়ালে কত রকমের গুনাহ। তুমি গুনাহ করতে করতে তোমার দিলকে ময়লা করে ফেলেছ। এই জন্য তোমার ইজ্জত ও হুরমত আমার কাছে নাই। আমার বন্ধু যারা ওলি, তাদের ইজ্জত ও হুরমত আমার আরশ আজিমে আছে। ওলি আল্লাহরা আমার কাছে বড় দামি, বড় মর্যাদাপূর্ণ। এই কারণে তোমরা গুনাহগাররা যখন ওলি আল্লাহর সাথে থাকবে, পাথর যেমন চাইলের সাথে মিশলে পাথরের দাম চাইলের দামে দামি হয়ে যায়, তোমরাও যদি আমার বন্ধু ওলিদের দরবারে আসো, তাহলে আমার কাছে আমার ওলির যেই দাম, তোমরা ওলি আল্লাহর দরবারে আসলে ওলির সাথে মিশে গেলে তোমাদের দামও ওলির মতো হয়ে যাবে। সেই কারণে তো ওলির দরবারে আসা, সেই কারণে তো জমশেদিয়া দরবার শরীফে আসা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ওলি আল্লাহর দরবারে আসলে আমাদের লাভ আছে না? কিভাবে লাভ আছে দেখেন। ওলি আল্লাহদের দরবারে আসলে আমার নবীজির কথা হয়, আহলে বাইতের কথা হয়, সাহাবা আজমাইনের কথা হয়। নবীর দরবারে আসলে আউলিয়া কেরামের তাজকিরা হয়, যেগুলো আমাদের কবর, হাসর, মিজান, সিরাতে নাজাতের জরিয়া হবে। মনে রাখবেন, এই মাহফিলগুলো দেখতে দেখা যায় ছোট, আসলে এই মাহফিলগুলো ছোট নয়। হাসরের ময়দানে এই মাহফিলগুলোকে উহুদের পাহাড়ের চেয়ে আরো বিশাল বড় করে তুলে ধরা হবে। তো আমরা জমশেদিয়া দরবার শরীফে আসছি, আমরা কপাল ভালো না খারাপ? ওরে কথা কয় না। ভালো না খারাপ? ভালো। সেই কারণে ওলির দরবারে বসে যদি নবীর আলোচনা শোনা যায়, তাইলে শোনায় সোহাগ হয়ে গেল। নবী কেমন? এ বাবা, নবী কেমন? 5 বছরের একটা বাচ্চা, শামায়েলে মুহাম্মদী খুলে দেখেন। 5 বছরের একটা বাচ্চা, ইহুদির বাচ্চা, 5 বছরের, মুসলমান হয় নাই, গোটা পরিবার শুধু ইহুদি। একদিন ইহুদি ডাক দিলেন তার এই 5 বছরের সন্তানকে, বাবা, আমি বাজারের মধ্যে একটা ব্যাগ রেখে আসছি, তুমি গিয়ে ব্যাগ নিয়ে আসো। ইহুদি ছেলে ব্যাগ আনতে গেলেন। বাজার থেকে যখন ব্যাগ নিয়ে আসতেছেন, হঠাৎ করে দেখলেন যে রসুলে পাক রাউফুর রহিম আমার নবীজি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করছেন। এই ইহুদির বাচ্চা 5 বছর, সে কি বোঝে? সে হঠাৎ করে নজরটা মসজিদে নববীর মধ্যে চলে গেল। রসুলে কারিমের দিকে তাকাইলেন, যেই মাত্র এই কচি 5 বছরের ইহুদির বাচ্চাটার নজরে আমার নবীর নূরা
নুরানি চেহারা এসে গেল। নবীর চেহারা দেখে এই বাচ্চা এখান থেকে আর সরতে পারল না, এক নজরে চাতক পাখির মতো আমার নবীজির দিকে তাকায় আছেন। সকাল গেল, দুপুর গেল, জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, বাচ্চার খেয়াল মসজিদে নববী থেকে যায় না। হঠাৎ করে রাত্র যখন গভীর হতে লাগলো, ইহুদি ডাক দিয়ে তার স্ত্রীকে বললেন, কই তোমার ছেলে? সকালে পাঠাইলাম বাজারের ব্যাগ আনার জন্য, বাজার থেকে ব্যাগ আনতে গিয়ে হারাইয়া গেল কিনা। তিনি তার ছোট ভাইকে নিয়ে বাহির হলেন, চলো তোমার ভাতিজা হারিয়ে গেছে কিনা দেখি। তিনি খুঁজতে 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 মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর দরজায় গিয়ে দেখলেন, মসজিদে নববীর চৌকাঠ ধরে এই ছোট্ট শিশু বাচ্চা 5 বছরের আমার নবীর নুরানি চেহারা দেখতেছেন। আমার নবীর নুরানি চেহারা দেখতেছেন। গিয়ে হাত টান দিলেন, চলো বেটা। এখানে কেন? ছোট্ট বাচ্চার জবান থেকে বাইর হয়ে গেল, বাবা আমি বাড়িতে যাব না, আমার জীবনে মানুষ দেখেছি, এই রকম মানুষ আমি দেখিনি। আমার নবীর মতো মানুষ কি পৃথিবীতে আছে? ওরে কথা কয় না, আছে? নবীর মতো আপনারা নাকি? নবীর মতো কেউ আছে? বলে আমি এরকম চেহারাওয়ালা আমি কোনো মানুষ দেখি নাই, আমি তো বাড়িতে যাব না। ছোট্ট বাচ্চাকে জোর করে বাড়িতে নিয়ে গেলেন। এই বাচ্চা রসুলকে দেখেছেন, এইটা মন থেকে সরাইতে পারে না। মনের মধ্যে রসুলের নুরানি চেহারা গেঁথে গেছে, তিনি সরাইতে পারেন না। খাবার দেয়, রাতের বেলা খাবার খায় না। 1 দিন 2 দিন 3 দিন 3 দিন হয়ে গেছে, খাবারও খায় না, পানিও পান করে না। জিজ্ঞাসা করে, বাবা পানি পান করো না, খাবার খাও না, কারণ কি? বলে আমি খাবার খাবো, পানিও পান করব। যেই মুসলমানের নবী রাহমাতুল লিল আলামিন, একটু ওনার দরবারে নিয়ে যাও, ওনাকে দেখলে আমার পেট ভরে যাবে, ওনাকে দেখলে আমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, আমাকে একটু নিয়ে চলো। ইহুদি কি করলেন? তার বাচ্চাটাকে আবার নিয়ে গেলেন, নিয়ে দেখলেন রাহমাতুল লিল আলামিন মদিনা মুনাওয়ারা নাই। তিনি দাওয়াতের কাজে মদিনা শহরের বাহিরে গিয়েছেন, নবীকে না পায়া তিনি অস্থির হয়ে গিয়েছেন। বাচ্চাটাকে বাড়িতে নিয়ে আসছেন। বাচ্চা যখন বাড়িতে আসছে, আসার পরে এখনো খাবার খায় না, পানি খায় না, অসুস্থ হয়ে পড়েছেন, দুর্বল হয়ে গিয়েছে, মৃত্যুর বিছানায় শুয়ে গেছেন। 7 দিন পরে রাহমাতুল লিল আলামিন মদিনার শহরে তশরিফ নিয়েছেন, আসছেন। ইহুদি খবর পাইছেন, দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ছেলে, আপনি তো জানেন আমরা ইহুদি পরিবার, আমরা ইসলাম বিশ্বাস করি না, কোরআন বিশ্বাস করি না, সুন্নাহ বিশ্বাস করি না, আপনি নবী হয়ে আসছেন এটাও আমরা বিশ্বাস করি না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার ছোট্ট ছেলে 5 বছর বয়স, এইটা আপনাকে দেখে পাগল হয়ে গেছে। আজকে 1 সপ্তাহ হয়েছে হুজুর খাবার খায় না, পানিও পান করে না, এখন পড়ায় মৃত্যুর বিছানায়, পাঞ্জা লড়তেছে। হুজুর দয়া করে যদি একটু আমার বাড়িতে আসতেন। রাহমাতুল লিল আলামিন বললেন, হ্যাঁ হ্যাঁ, দেরি করবো না, চলো। হুজুর আসলেন, ইহুদির বাড়িতে গিয়ে বিছানার মধ্যে বসে গেলেন, বসে বাচ্চার চেহারার দিকে তাকাইলেন আর বলতে লাগলেন, বাবা খাবার খাও না কেন? খাবার গ্রহণ করো। পানি পান করো না কেন? পানি গ্রহণ করো। বাচ্চাটা আমার হুজুরের দিকে তাকাইতে লাগলেন, একবার বাবার দিকে তাকায়, একবার হুজুরের দিকে তাকায়, একবার বাবার চেহারা দেখে, আরেকবার হুজুরের চেহারা দেখে, একবার বাবার চেহারা দেখে, আরেকবার হুজুরের চেহারা দেখে। মনে মনে জানতে চায়, বাবা তুমি যেই ধর্ম আর তুমি যেই ধর্মে বিদ্যমান, সেই ধর্ম সত্য ধর্ম নয়, এইটা মিথ্যা ধর্ম, এই ইহুদি নাসারাদের ধর্ম মিথ্যা ধর্ম। আমি যেই নবীকে দেখতে পাচ্ছি, তিনি যেই দ্বীন ও ইসলাম, তাওহীদ ও রিসালাত ও বেলায়াতের যেই কুওয়াত ও দাওয়াত নিয়ে এসেছেন, এইটাই সত্য। তুমি যদি অনুমতি দিতা, আমার বয়স 5 বছর হয়েছে গিয়েছে, বাবা তুমি যদি একটু ইশারা করতা, আমি রাহমাতুল লিল আলামিনের কদম ধরে কালেমায়ে তাওহীদ পড়ে মুসলমান হয়ে যেতাম, আমি আল্লাহর হাবিবের সঙ্গে জান্নাতে চলে যেতাম। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয়, দুনিয়ার কেউ তাকে গোমরা করতে পারে। আল্লাহ যাকে হেদায়েত দেয় না, দুনিয়ার মানুষ চাইলে কি হেদায়েত পায়? জোরে বলেন, পায়? ছোট্ট বাচ্চার অন্তরে হেদায়েত ঢেলে দিয়েছেন কে? জোরে বলেন, রসুল প্রেম ঢেলে দিয়েছেন কে? সেই রসুলের মোহাব্বত আমাদের উপরে দরকার কি দরকার না? কথা কয় না। ছোট্ট বাচ্চা পাগল হয়ে গেছে নবীর প্রেমে। হ্যাঁ,
এত পাগল। হঠাৎ করে বাবা ইশারা দিলেন, বেটা আমার দিকে তাকায় লাভ নাই, বুঝতে পেরেছি তোর দিলের মধ্যে ইসলাম গেঁথে গেছে, তোর দিলের মধ্যে কোরআন গেঁথে গেছে, তোর দিলের মধ্যে ইমানের নূর এসে গেছে, তোর দিলের মধ্যে নবী মুস্তাফার নূর গারক হয়েছে। আমার দিকে তাকাইস না, তুই নবী মুস্তাফার দিকে তাকা আর জবানে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট 5 বছরের বাচ্চা হুজুরের হাতের মধ্যে মুবারক হাত দিয়ে কালিমা পড়ে নিলেন, মুসলমান হয়ে গেলেন। ইহুদি এখনো কালেমা পড়ে নাই, স্ত্রী কালেমা পড়ে নাই, পরিবারের সবাই বিধর্মী ইহুদি, কিন্তু ছোট বাচ্চা মুসলমান হয়ে গেছে, ইমান নিয়ে এসে যেই মাত্র কালিমায় পড়তে লাগলেন, কালিমা তাওহীদ পড়তে দেরি হয়েছে, হঠাৎ করে আজরাইল সামনে এসে গেছেন, ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠবেন তো উঠবেন, বাচ্চার জান কবজ হয়ে যাবে। বলে কেন? এই মাত্র ইমান নিয়ে আসলো, কেন কবজ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আজরাইল এই মুহূর্তে জান কবজ করা যাবে না, তুমি পরে নিও। আজরাইল বলল, না না ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার জন্য শুভ সংবাদ আছে, তিনি আপনার তাওহীদের কালিমা পড়ে নিয়েছে, আপনাকে অন্তরে গেঁথে নিয়েছে, তিনি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে রেখেছেন, জান্নাতের 8টা দরজা খুলে রেখেছেন। সাথে সাথে রূহ কবজ হয়ে গেল। আল্লাহর পেয়ারা মাহবুব দেখলেন কালিমা পড়তে পড়তে ছোট্ট ছেলেটা বিদায় নিলেন। আল্লাহর হাবিব বললেন, এই তোমরা তো ইহুদি, তোমাদের ধর্ম অনুযায়ী নয়, এই সাহাবায়ে কেরামরা তোমরা কি করো, পানি নিয়ে আসো, এই শিশুকে গোসল দাও, কাপড়ের কাপড় নিয়ে আসো, কাপড় পরাইয়া দাও, আমি নবী রহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশাহ এই বেগ ছোট্ট বাচ্চার জানাজার নামাজ পড়ে দেই, আমি নিজে হাত তুলে দোয়া করে দেই। সাহাবায়ে কেরাম পানি এনে দিলেন, গোসল হয়ে গেল, কাপড় পরাইয়া দিলেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে এই 5 বছরের বাচ্চার জানাজা পড়ে দিলেন। আবু বকর ওমর দুইজন মিলে বাচ্চাকে যখন মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকির গোরস্থানে কবরে নামাবেন, আল্লাহর হাবিব বললেন, রাখো রাখো বেটা, আমি নবী মুস্তাফা আগে কবরে নামি। নবী রহমাতুল লিল আলামিন আগে কবরে নেমে গেলেন। কবরে নেমে কবরের মধ্যে জুব্বাটা খুলে একটা গড়াগড়ি দিলেন, গড়াগড়ি দিয়ে উঠে গেলেন। আবু বকর ওমর দুইজনে নামলেন। আবু যর গেফারি বলে, হায় আল্লাহ, আজকে নবী মুস্তাফা এই কবরের মধ্যে গড়াগড়ি দিলেন, এইখানে নবী না হয়, এইখানে যদি এই বাচ্চার লাশ না হইয়া আমি আবু যর গেফারি হতাম, আমার কপাল খুলে যেত। আবু বকর বলে, এই বাচ্চা না হয়ে আমি আবু বকর হলে আমার কপাল খুলে যেত। উমর বলেন, আমি হলে আমার কপাল খুলে যেত। সাহাবায়ে কেরাম আফসোস করতে লাগলেন। বাচ্চাকে কবরে শোয়া দিলেন। হাদিসে পাকের মধ্যে আসছে, বাচ্চাকে কবরে শোয়াইতে দেরি, বাচ্চার কবরটা তাজা গোলাপ ফুলে আবৃত হয়ে গেছে। এই হাদিসে পাক বয়ান করার পরে মুহাদ্দিসিনে কেরাম লিখতেছেন, রসুলে পাকের প্রেম, রসুলে পাকের ভালোবাসা, রসুলে পাকের ইজ্জত ও হুরমত, রসুলে পাকের আজমত, রসুলে পাকের কওয়াত, রসুলে পাকের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে নূরে মুহাম্মদীকে কিয়ামত পর্যন্ত, শুধু ওই যুগের জন্য নয়, ওই রসুলের যুগ থেকে কিয়ামত পর্যন্ত কোন গুনাহগার উম্মত যদি রসুলে পাকের নূরকে পীর ও মুর্শিদের সিনার মধ্যে দিয়া, পীর ও মুর্শিদের উসিলায়, আউলিয়া কেরামের উসিলায়, এই জামশেদিয়া দরবারের পীর ও মুর্শিদ কাবলার উসিলা দিয়া যদি নূরে মুহাম্মদীকে সিনায় জায়গা করে নিতে পারে, মনে রাখবেন আপনার কবর হবে এই নোয়াখালী ফেনীতে, আপনার কবর হয়তো ঢাকায় হবে, আপনার কবর বাংলাদেশের যেই কোনো জায়গায় হোক, আপনার কবর না হয় কুয়েতে হবে, কাতারে হবে, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার কবর হোক না কেন, যদি রসুলে পাকের ভালোবাসা প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে পীর ও মুর্শিদ আর ওলি আল্লাহর সিনা থেকে নূরে মুহাম্মদীকে ক্রয় করে আল্লাহর হাবিবের প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে যদি কবরে যেতে পারেন, আপনি কবরে যাইতে দেরি হবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে আপনার লাশটা বিশ্বের যে কোনো জায়গায় রাখুক, কবরে রাখতে দেরি হবে, আমার রসুল আপনার লাশ কোলে নিতে দেরি হবে না। আমার রসুল হাত বাড়ায় আপনার লাশকে কোলে নিয়ে নেবে। সেই রসুলের মোহাব্বত দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? রসুলের মোহাব্বতের মধ্যে ঘাটতি রাখা যাবে না।
রসুলের মহব্বতের মধ্যে ঘাটতি রাখা যাবে না। জান দিয়ে, জীবন দিয়ে, যৌবন দিয়ে। হাদিসে পাকের মধ্যে আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين وفي روايه لا يؤمن احدكم حتى اكون احب اليه من نفسه وماله رواه البخاري ومسلم। ইমামে বুখারী, ইমামে মুসলিম দুইজন ইমাম হাদিসে পাক বয়ান করতেছেন। হযরতে আনাস হাদিসের রাবি, তিনি রওয়ায়াত করতেছেন। আনাসকে, ওই আনাস জলিলুল কদর সাহাবা, আফজালুস সাহাবা, রাসূল পাকের সম্মানিত একজন বুজুর্গ সাহাবা, সেই আনাস এই হাদিস বয়ান করেন। আনাস কোন ব্যক্তি? আনাস ওই ব্যক্তি যেই ব্যক্তি রাসূল পাকের দরবারে 10 বছর খেদমত করেছেন। কয় বছর খেদমত করেছেন? ওরে কথা কয় না। 10 বছর খেদমত করেছেন। আমরা পীর মুর্শিদের দরবারে খেদমত করি না? কথা কয় না। এই যে আমার ইলিয়াস সুমন ভাই, সেই 80 পর থেকে এই পর্যন্ত দরবারে খেদমত করেছে। যদি জিজ্ঞাসা করি, ইলিয়াস সুমন ভাই, আপনি এই যে জমশিদিয়া দরবার শরীফে খেদমত করেন, কি পেয়েছেন? উনি শুধু একটাই জবাব দিবে, কি পাই নাই সেটা বলেন। কথা বলেন ঠিক না বেঠিক? ওলি আল্লাহর দরবারে আসলে কেউ যদি প্রশ্ন করে যে কি পেয়েছেন, আপনি উল্টা বলবেন যে কি পাই নাই সেটা বলো। ওলি আল্লাহর দরবারে আসলে নবীকে পাওয়া যায়, ওলির দরবারে আসলে আল্লাহকে পাওয়া যায়। এর চেয়ে বড় পাওয়া কি আর পৃথিবীতে কিছু আছে? জোরে বলেন, আছে? নাই তো। ওলির দরবারে কি না পাওয়া যায়। তাই জামশিদিয়া দরবার শরীফে এসেছি আল্লাহকে পাওয়ার জন্য, রসুলকে পাওয়ার জন্য, আহলে বাইতকে পাওয়ার জন্য, খোলাফায়ে রাশিদাকে পাওয়ার জন্য, দ্বীন ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এসেছি। সেইটাই যদি পেয়ে যাই, আর কিছু পাওয়ার কি বাকি থাকে? তো আনাস নবীর দরবারে 10 বছর খেদমত করেছেন। সেই আনাস এই হাদিসে পাক রওয়ায়াত করেন। সেই হাদিস কেমন? হাদিসটা শুনেন কেমন। আনাস একদিন দুপুর বেলা গেলেন, যায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি 10 বছর আপনার খেদমত করেছি। আমি দেখেছি আবু বকর, আমি দেখেছি ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, বেলাল, মেকদাদ, এইভাবে সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীরা আপনাকে দাওয়াত করেন। কারো ঘরে ফজরে আপনি দাওয়াত গ্রহণ করেন, কারো ঘরে জোহরে, আসরে, মাগরিবে, এশায়, কোন না কোনো দিন কোন সাহাবীর ঘরে আপনি দাওয়াত নেন। সেইখানে তারা মন ভরে আপনাকে মেহমানদারি করে। ইয়া রাসূলুল্লাহ, 10টা বছর আপনার গোলামি করি, 10টা বছর আপনার খেদমত করি। একদিনও ইয়া রাসূলুল্লাহ আমি গরিব হওয়ার কারণে আপনাকে দাওয়াত করতে পারি নাই। নবী গো, আপনি যে আমার মুর্শিদ, আপনি যে আমার নবী, আপনি যে আমার রাসূল, আপনাকে পেয়ে সন্তুষ্ট হয়েছি। 10 বছর আপনার খেদমত করতেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ এই 10 বছরে একটা দিনও আমার বাড়িতে আপনাকে নিতে পারলাম না। নবী গো, আজকে আমার মায়ের অনুমতি নিয়েছি, আমার মায়ের অনুমতি ক্রমে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে দাওয়াত দিলাম। হুজুর, এই গরিবের বাড়িতে একটু মুবারক কদম, নুরানি কদম, জাতের জুতি পেশ করবেন। নবীজি আমি খুশি হব, সন্তুষ্ট হব। আমার নবীজি আনাসের মাথায় হাত রেখে বললেন, আনাস, তুমি আমাকে অবাক করে দিয়েছ। আসলেই তোমার বাড়িতে যাই নাই, তুমি বড় দুঃখ পেয়েছ। দুঃখ পাওয়ার কারণ নাই। আজকে যেহেতু তুমি দাওয়াত দিয়েছ, আমি নবী দাওয়াত গ্রহণ করেছি। যাও, জোহরের পরে তোমার বাড়িতে যাব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা গরিব, আমার বাবা নাই, আমি গরিব মানুষ, আমার বাড়িতে বেশি সাহাবী নেবেন না, মাত্র 2 থেকে 3 জন সাহাবী নিয়ে আমার বাড়িতে যাবেন। আমার নবী বললেন, তুমি যাও, কি আছে তোমার বাড়িতে তুমি সেটা রান্না করো। হযরতে আনাস বলেন, আমার ঘরে ছোট্ট একটা বকরি ছিল, আমি জবাই করেছি। রাসূল পাককে বলেছিলাম 2 থেকে 3 জন সাহাবী নিয়ে আনতে, কিন্তু আমি দেখলাম হুজুর 70-এর বেশি সাহাবী নিয়ে উপস্থিত। কত সাহাবী? কথা কয় না। 70 সাহাবী নিয়ে উপস্থিত। আমি সামান্য কিছু রুটি বানাইলাম আর একটা বকরি জবাই করলাম। আমার বাসায় হুজুর 70 জন সাহাবী নিয়ে যখন আসছেন, আমি বড়
অবাক হয়ে গেলাম, পেরেশানি হচ্ছে, আমি অস্থির হয়ে গেলাম, এত লোককে আমি কিভাবে মেহমানদারি করব। আমার নবীজি আনাসের দেহের চেহারার ভাঁজ বুঝতে পেরে বললেন, আনাস টেনশন করো না, কোথায় তোমার চুলা, কোথায় রাঞ্চ, কোথায়, আমাকে নিয়ে চলো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক করে নিয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন। ওই খাবারের পাতিলের মধ্যে একটু মোবারক থুতু দিয়ে দিলেন আর বললেন, আনাস সাহাবী 70 জন না, আরো আসতেছে। বলে হুজুর কত আসবে? বলে আস্তে আস্তে 4000 সাহাবী আসবে। 4000 সাহাবী আসছেন। আনাস একটা বকরির গোশত, রুটি আর গোশত দিতেছেন, খাইতেছেন, দিতেছেন, খাইতেছেন, সামান্য ছোট্ট একটা বকরি দিয়ে আর কিছু আটা রুটি দিয়ে 4000 সাহাবীকে মেহমানদারি করলেন। কয় হাজার সাহাবী? কথা কয় না, কয় হাজার? আমার নবীজির হাতে বরকত আছে না নাই? আমার নবীর চেহারায় বরকত আছে না নাই? আমার নবীজির শুধু হাতে নয়, আমার নবীজির চুল মুবারক বরকত, আমার নবীজির কান মুবারকে বরকত, আমার নবীজির চোখের মধ্যে বরকত, আমার নবীজির দাঁত মুবারকে বরকত, আমার নবীজির মোসে বরকত, আমার নবীর দাড়ি মুবারকে বরকত, আমার নবীজির নখ মুবারকে বরকত, আমার নবীজির আঙ্গুল মুবারকে বরকত, আমার নবীজির পা মুবারকে বরকত, আমার নবীর পেশাব মুবারকে বরকত, আমার নবীর পায়খানা মুবারকে বরকত, আমার নবীর মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আবাদ মস্তক শুধু বরকত আর বরকত, বরকত আর বরকত। তো যেই নবীজির সব বরকত, সেই নবীজির গোলামি করতে করতে এই যে দরবারের বিশ্ব হুজুর কাবলা, সেই নবীর দরবারের গোলামি করতে করতে আজকে ওলি হয়েছেন, মুর্শিদ হয়েছেন, পীর হয়েছেন। তাহলে সেই নবীজির বরকত এই নুরানি দরবারে আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সেই নবীর দরবারে সাহাবায়ে কেরাম যেইভাবে বরকত নিতেন, এখন সেই নবীজির বরকত আমার ওলিদের মাধ্যমে, পীর ও মুর্শিদের মাধ্যমে, ফতেহপুরীর মাধ্যমে মুরিদের নাম নিতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? কথা বলেন না, দরকার আছে না নাই? আনাস 4000 মানুষকে খাওয়াইলেন। এবার শেষে আমার নবীজিকে খাবার দিলেন। আমার নবীজি বলছিলেন আগেই, আনাস আমি বকরি জবাই করলে বকরির সামনের রান পছন্দ করি, সামনের রান আমাকে দিবা। এবার আনাস হুজুরের সামনে দস্তরখানা দিলেন আর সামনের একটা রান এনে দিলেন। হুজুর মোহাব্বত সহকারে, তৃপ্তি সহকারে খাইলেন। খাওয়ার পরে আমার নবীজি বললেন, আনাস আরেকটা সামনের রান দাও। আরেকটা সামনের রান এনে দিলেন। হুজুর তৃপ্তি সহকারে খাইলেন। এবার 2টা খাওয়ার পরে আপনারা বলেন তো, একটা বকরির সামনের রান কয়টা থাকে? ওরে কথা কয় না, সামনের রান কয়টা থাকে? নবীজি খাইলেন কয়টা? 2টা। এবার আমার নবীজি বলে, আনাস আরেকটা সামনের রান দাও। সুবহানাল্লাহ কর না। আপনারা যদি আমাকে দাওয়াত দেন, আরে একটা মুরগি জবাই করেন, আমি যদি বলি আমাকে একটা মুরগির রান দাও, দিলেন। আরেকটা দাও, দিলেন। মুরগি জবাই করছেন একটা, 2টা রান খাওয়ার পরে যদি 3 নম্বরে চাই, আপনি আমারে পাগল বলবেন না? কথা কয় না। মুরগি জবাই হয়েছে একটা, রান তো 2টা খাওয়াইলাম, আবার কেন চায়? তা আমার নবীজি একটা বকরির 2টা সামনের রান খাইলেন তো খাইলেন, 3 নম্বরে চেয়ে বসলেন, আনাস আমাকে আরেকটা সামনের রান দাও। আনাস বললেন, হুজুর বকরি তো একটা, তো আরেকটা সামনের রান থেকে দিব। আমার নবীজি কি বলে শুনেন, মনে রাখবেন, আমার নবী দুনিয়ার কারো মতো না। আমার নবীর মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত বরকত আর বরকত। আমার নবীজি যখন বললেন, আনাস আরেকটা সামনের রান দাও, আনাস বললে, হুজুর আর রান তো 2টা সামনে থাকে, এখন পিছনের রান আছে, সামনের রান তো আর নাই। আমার নবী বলল, আনাস তুমি নাই বললা কেন? যদি তুমি দৌড়ে গিয়া পাতিলার মধ্যে হাত দিতা, 2টা কেন, কিয়ামত পর্যন্ত যদি সামনের রান চাইতাম, তুমি হাত দিলে কিয়ামত পর্যন্ত সামনের রান দিতে পারতা। তো সেই নবীজি কি আপনাদের কারো মতো? কথা কয় না। নোয়াখালীর মানুষের মতো, ফেনীর মানুষের মতো? সেই নুরানি নবীজির নুরানি বরকত ওলি আল্লাহদের দরবারে আসে না নাই? এই আসে না নাই?
আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভুল করে ফেলেছি, হুজুর বেয়াদবি মাফ করবেন। হুজুর খাওয়া শেষ করলেন। শেষ করার পরে বললেন, আনাস আমাকে হাত মোছার জন্য একটা তাওয়াল দাও। আনাস বলে, হুজুর আমি গরিব মানুষ, আমার ঘরে এমন কোনো দামি তাওয়াল নাই, তবে হুজুর একটা সাদা কাপড়ের টুকরো আছে, আপনাকে দেই। হুজুরে পাক খাওয়ার পরে আনাস এক টুকরা সাদা কাপড় দিলেন। সেই সাদা কাপড় দিয়ে হুজুরের হাত মুবারক মুছলেন। মুছে বলল, আনাস এই কাপড়টা তোমার কাছে জমা রাখো। আনাস কাপড়টা জমা রাখলেন। জমা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাপড়টা রেখে দিলাম। তো হুজুরের জুতা লেগেছেন, এইবার কাপড়টা হলুদ হয়ে গেছে, লাল হয়ে গেছে, সাদা কাপড়। হুজুর যখন আনাসের বাড়িতে বিশ্রাম নিতে লাগলেন, কাপড়টা ধুইতে যাবেন, এমত অবস্থা আনাসের মা বললেন, এই আনাস, আজকার কাপড় রসুলের যেই হাত মোবারক মুছেছে, এই কাপড় আর সাধারণ কাপড় নাই, এটা বরকতময় হয়ে গেছে, এইটাকে পানি দিয়ে ধৌত করা দরকার নাই। বলে, কি দিয়ে ধৌত করব? বলে, এটা আগুন দিয়ে ধৌত করো। বলে, কি বলেন? আগুনের মধ্যে ফেললে তো কাপড় জ্বলে যাবে। আনাসের মা বলে, বেশি বুঝছো না, আগুনের মধ্যে ফেলে দাও। আগুন কলকলায় জ্বলতেছে। আনাস হুজুরের হাত মোবারক মোছা কাপড় নিয়ে আগুনের মধ্যে ঢেলে দিলেন। কাপড়টা ধুইয়ে আগুনে পরিষ্কার করে বাহির করে দিয়েছেন, কাপড় জ্বলে নাই। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হাত মুছছেন, কাপড় তো আগুনে জ্বলে নাই। আনাসের মা বলে, বেটা এখনো নবীকে চিনো নাই। এই নবী ওই নবী, যেই নবীর হাতের ছোঁয়া লাগলে কাপড়কে দুনিয়ার আগুন জ্বালাইতে পারে না। সেই নবীর নূর যার কলবের মধ্যে থাকবে, তাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। তো সেই নবীর নূর নেওয়া দরকার আছে না নাই? এখন নবীজি জাহিরি ভাবে নাই, জাহিরি ভাবে বাতিনি ভাবে আছে না নাই? কিন্তু সেই বাতিনি নবীকে কিভাবে নিবেন? কিভাবে নিবেন? বলে, পীর ও মুর্শিদের চেহারার দিকে তাকাও। পীর ও মুর্শিদ সুফি ফতেপুরীর দরবারে এসেছ, মুর্শিদের দিকে তাকাও, তো আমার নবী দেখার স্বাদ মিটে যাবে। কি করলেন? আনাসের ঘরে দাওয়াত খায় বিশ্রাম নিতে লাগলেন। গরমের সিজন ছিল, আমার যেমন ঘাম বাহির হচ্ছে, একটু পরে দেখবেন আমার গা থেকে ঘামের গন্ধ বাহির হয়। আমি যদি বাসায় যাই, আমার স্ত্রী আমাকে বলবেন, আসছেন তো গায়ের থেকে ঘামের গন্ধ, কয় আগে গোসল করেন, এরপরে বিশ্রাম নেন। আল্লাহর কসম, এ ফতে জমশেদিয়া দরবার শরীফের আশেক, এ জাকেরারা, এই নোয়াখালী ফেনীর বাইরে শুনে রাখো, আমি মাসুমি ঢাকা থেকে এসেছি। আমার গায়ে এখন ঘাম হচ্ছে, পুরো ঘাম ভিজে গেছে শরীর। আমি বাসায় গেলে আমার স্ত্রী বলবেন, আগে গোসল করো, গায়ের থেকে ঘামের গন্ধ আসে, আমি গোসল করব, ফের এসে তার কাছে যাব। কিন্তু আমার নুরানি নবীজির মুবারক শরীরে ঘাম ঝরত, গন্ধ তো দূরের কথা, আমার নবীজির ঘাম মুবারক যার শরীরে লাগতো, মৃত্যুর আগের দিন পর্যন্ত তার গা থেকে আতরের খুশবু বাইর হইত। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার শরীর থেকে খুশবু বাহির হইতো। নবীজি একবার হাত দিয়ে ছোঁয়া দিয়া দিলে তার শরীরে খুশবু বাহির হইতে থাকতো। সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? কথা বলেন না, ভালো না খারাপ? হ্যাঁ, সেই নবীজির মহব্বত দরকার আছে না নাই? রসুল বিশ্রাম নিতে লাগলেন, কিছুক্ষণের মধ্যে রসুল তন্দ্রা এসে গেল। আনাসের মা একটা শিশি আনলেন, একটা বোতল এনে হুজুরের ঘাম পড়তেছে, মুবারক ঘাম, এইভাবে কাছায়া কাছায়া আনাসের মা শিশির মধ্যে ভরতেছেন। আমার নবীজি জাগ্রত হয়ে বললেন, আনাসের মা, এই ঘাম দিয়ে তুমি কি করবা? বলল, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার বাজারে সর্বোচ্চ আতর কিনেও দেখেছি, 2-4 দিনের বেশি গ্যারান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা থেকে, আপনার শরীর থেকে যেই মুবারক পসিনা ঘাম বাহির হয়, এগুলো শরীরে লাগাইলে মৃত্যুর আগের দিন পর্যন্ত খুশবু যায় না। ইয়া রাসূলুল্লাহ, শিশির মধ্যে আতর জমা করতে লাগলাম। এই আতর, এই আপনার ঘাম মুবারক আতর করে রেখে গেলাম, এইটা আমার আনাসের কাছে জমা রাখলাম। আমি যেই দিন মরে যাই, দুনিয়ার কোনো আতর দেওয়ার দরকার নাই, আমার কাফনের মধ্যে যেন রাহমাতুল লিল আলামিন পেয়ারা নবীজির মুবারক ঘাম লাগায়া দেয়।
আল্লাহর হাবিবের ঘাম যদি আমার কাফনের মধ্যে থাকে, আমি কবরে চলে যাব, ফেরেশতারা এসে দেখবে আমার শরীর থেকে নবীজির খুশবু পাওয়া যায়, আমাকে সওয়ালই করবে না, আমার কবরটা ওটো জান্নাতের বাগান হয়ে যাবে। এই হাদিসগুলো বয়ান করেছে শামাইলে মুহাম্মদের মধ্যে। সেই হাদিসে পাকের ব্যাখ্যা এইভাবে বলা আছে, নবীজির পুসিনা ঘাম মুবারক যদি কারো শরীরে লেগে যেত, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে থাকতেন, ঘোড়ার পায়ের চটানিতে ধুলাবালিতে কিছুই দেখা যেত না। আমার নবীজি যুদ্ধের ময়দানে কোন কোনায় আছে সাহাবীরা কিভাবে বাইর করবেন? সাহাবায়ে কেরামরা এক জায়গায় দাঁড়ায়া দৌড়ায়া নবীরে খুঁজতেন না, এক জায়গায় দাঁড়ায়া চক্ষু বন্ধ করে এইভাবে জোরে শ্বাস নিতেন। শ্বাস নিয়ে দেখতেন কোন দিন থেকে আমার নবীজির শরীরের খুশবু আসছে, সেই দিকে চলে যেতেন, গেলে আমার নবীকে পেয়ে যেত। কখনো কখনো সাহাবায়ে কেরামদেরকে না বলে নবীজি মদিনার বাইরে যাইতেন। সাহাবায়ে কেরামরা পেরেশান হয়ে অস্থির হয়ে নবীকে খুঁজতেন, কিভাবে খুঁজে বাজ করব, কোন পথে নবী গেছেন। নবীজি যেই পথে গেছেন ওই পথে 1 মাস পর্যন্ত খুশবু পাওয়া যেত। তো সেই নবীজিকে দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? একটু জবানটা খোলে নবীর মহব্বতে একটু জিকির করে, ইয়া রাসূলাল্লাহ বলেন না, ইয়া রাসূলাল্লাহ। জবান খোলেন, যেটা জবান খুলবে না আর জবান কিন্তু বন্ধ হয়ে যাবে। ইয়া রাসূলাল্লাহ। গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়া, গোসল করায়া কাফন পরায়া রাখিবে যখন কবরে শোয়া, নিয়েন গোলে গোলাম বলিয়া ইয়া রাসূল ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। আমার নবীর মোহাব্বত দরকার আছে না বাবা? কথা কয় না? খারাপ লাগে? খারাপ লাগে? মনে রাখবেন, নবীজির শান, নবীজির ইজ্জত হুরমত, নবীজির কওয়াত, নবীর আজমত বর্ণনা করলে যাদের খারাপ লাগবে বুঝতে হবে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। আরে মিয়া, নবীজির একটু ইশারা নেন না, আমার নবীজির ইশারা যদি নিয়ে নেন কাফি। নবীজির ইশারা যদি, নবীর নজর যদি আপনার উপর পড়ে যায়, পীর মুর্শিদের উসিলায় আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। একজন সাহাবী, কালো কৃষ্ণ, একজন সাহাবী নতুন মুসলমান হয়েছে, বড়ই গরিব মানুষ, সকালবেলা হুজুরের পিছনে ফজরের নামাজ পড়ে আর বসে না, দৌড়ায় বাড়িতে চলে আসে, আবার যায়, আবার চলে আসে। হুজুর রহমাতুল্লিল আলামিন দেখলেন একদিন ওই সাহাবী ফজরের জামাতে আসে নাই। আমার নবীজি বললেন, আবু বকর, এই উমর, এই উসমান, আলী, তালহা, জুবায়ের, মেকদাদ, আমার যেই সাহাবী কালো তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়েন, আজকে কেন আসেন নাই? বলে, হুজুর আমরা তো জানি না। আমার নবী বললেন, দেখো খবর নিয়ে অসুস্থ হয়ে গেছেন কিনা। দৌড়ায়া আমার নবীজি হা হা হা, উম্মতের জন্য কত দরদ। আল্লাহ বলেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার নবী উম্মতের জন্য রউফ এবং রহিম হয়ে আসছেন, বড়ই দরদি, বড় দরদ লেগেছে। সাহাবী ফজরে আসে নাই, নবীজি আবু বকর, ওমর, উসমান, আলীকে নিয়ে ওই কৃষ্ণ কালো সাহাবীর বাড়িতে চলে গেলেন। ঘরের দরজা আওয়াজ দিলেন, কারাল বাব,
ঘর থেকে আওয়াজ আসলো, কে? বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী। আমি তোমার নবী, তোমার রাসূল। বলে, আমার সাথে আবু বকর, ওমর, উসমান, আলী আছেন। বলতে মহিলার আওয়াজ দিল। মহিলা আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গোলাম, আপনার খাদেম আজকে সকালবেলা ক্ষেত থেকে তরকারি উঠায়া বাজারে চলে গেছে। আমাকে বলে গেছেন, বিবি রে, আমি মুসলমান হয়েছি, রসুলের কাছে মুরিদ হয়েছি, একদিনও রসুলকে মেহমানদারি করাইতে পারি নাই। তুমি একটা কাজ করো, গরম পানি করো, আমি তরকারি উঠায়া বাজারে যাই, আটার গোস্ত নিয়ে আসি, আজকে রুটি গোস্ত বানায়া আমি আমার রসুলের জন্য নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তিনি ঘরে নাই, তিনি বাজারে চলে গেছেন। আমার নবীজি ওনার স্ত্রীর কথা শুনে তিনি বলে, আবু বকর, চলো আমরা বাজারে যাই। আমার নবী উম্মতের জন্য এতটা দরদ, তিনি বাজারে চলে গেলেন। এই সিরাত, এই জীবনী বলার উদ্দেশ্য হচ্ছে ঈমান তাজা করা। রাসূল করিম 4 সাহাবীকে নিয়ে বাজারে গিয়ে দেখলেন, ওই বাজারের এক কোনায়, তরকারির বাজারে, গোলাম কালো কৃষ্ণ সেই উম্মত দাঁড়ায় দাঁড়া তরকারি বেচতেছেন। আমার হুজুর সামনে দিয়ে যান নাই, পিছন দিয়ে গেছেন। আমরা আগে অনেক সময় কেউ দাঁড়ায় থাকলে পিছন দিয়ে গিয়া 2 হাত চেপে চোখে ধরতাম। রসুলে পাক পিছন দিকে গিয়া ওই সাহাবীর 2 চোখ এইভাবে ধরায় ধরছেন। আমার নবীজি ধরায় ধরছেন, ওই সাহাবী বুঝতে পারেন নাই। আবু বকর, ওমর, উসমান, আলী মুস্কি মুস্কি হাসেন, আর আমার নবী খুব মজবুত করে ধরে রাখছেন। ওই সাহাবী বলে, আরে ভাই, কে ধরেছো? ছাড়ো তো, ডিস্টার্ব করো না, আজকে আমি ফজরে নবীর কাছে যেতে পারি নাই, আমাকে ছেড়ে দাও। আমি তরকারি বিক্রি করে তাড়াতাড়ি গোস্ত আর রুটি নিয়ে আমি মুস্তাফার দরবারে যাব, আমাকে ছাড়ো, ডিস্টার্ব করো না। আমার হুজুর ধরে রাখছে, ছাড়ে না। এইকার দিয়ে আবু বকর, ওমর, উসমান, আলী হাসতেছে মুস্কি মুস্কি, রসুল ধরে রাখছেন। 1 বার 2 বার হুজুর মজবুত করে ধরতেছেন, মজবুত করে ধরতেছেন। হঠাৎ করে আমার হুজুরের মুবারক শরীরের খুশবু ওই সাহাবীর নাকে গেছে, আর তিনি বুঝতে পারছেন, আরে ইনি তো আর কেউ না, ইনি আমার রাহমাতুল লিল আলামিন, পিছন থেকে এসে আমাকে ধরেছেন। এই কথা বলেই তিনি নিজের শরীরটাকে ছেড়ে দিলেন, নিজের শরীরটা ছেড়ে দিলেন। আমার হুজুর আরো জড়ায় ধরেন, আরো জড়ায় ধরেন, আরো জড়ায় ধরেন, শরীর ছেড়ে দেয়, আরো জড়ায় ধরেন। নবী বলতে লাগলেন, আবু বকর, ওমর, উসমান, আলী, ধরো ধরো, লোকটা পড়ে যাচ্ছে কেন? হঠাৎ করে দাঁড়ায় গেলেন, বলল, আমার নবী, এই সাহাবী, তোমাকে আমি একটু রহস্য করে চোখ চেপে ধরলাম, তুমি শরীরটা ছেড়ে দিলা। বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম আমি বুঝতে পারি নাই আপনি ধরেছেন, যখন দেখলাম আমার নাকে আপনার খুশবু এসেছে, আমি বুঝতে পারলাম দুনিয়ার কেউ না, আল্লাহর নবী আমাকে ধরেছে, এই জন্য আমি শরীরটা ছেড়ে দিলাম। আপনি আমাকে আরো ধরেন, আরো ধরেন, আরো ধরেন। বলে, কেন তোমাকে জড়াইয়া ধরলে তুমি এতটা খুশি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জবানে শুনেছি, মসজিদে নববীর মধ্যে বসে আপনি বলেছিলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন ফালা কাফা বাইনা কাতিফাইয়া ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়া রাসূলুল্লাহ, মেরাজের রাতে আপনি গেছিলেন আরশ আজিম পাড়ি দিয়া লা মাকানে খোদার ঘরের দরজায়, সেইখানে ইয়া রাসূলুল্লাহ আপনার কাঁধের মধ্যে আল্লাহ হাত রেখেছিল, আল্লাহ আপনাকে জড়ায় ধরেছে, আপনি আল্লাহকে জড়ায় ধরেছেন। ইয়া রাসূলুল্লাহ, যেই হাত দ্বারা মেরাজের রাতে আমার আল্লাহকে ধরেছেন, সেই হাত দ্বারা গোলামকে ধরেছেন। আমি শরীরটা ছেড়ে দিয়েছি, যেই হাত দ্বারা আল্লাহকে ধরেছেন, সেই হাত দ্বারা আমাকে ধরেছেন। আমি চাচ্ছিলাম আপনি আরো ধরেন, আরো ধরেন, আরো ধরেন, যেই হাতে আল্লাহকে ধরেছেন, সেই হাতে আমাকে আরো ধরেন, আরো ধরেন। আমি যখন কবরে চলে যাব, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া আমাকে যখন কবরে রাখবেন, তখন মুনকির আসবে, নকির আসবে, মান রব্বুকা মা দীনুকা হাযা রাজুলিল্লাযিনা বুইসা ফীকুম। এই মুনকির নকির ফেরেশতা প্রশ্ন করার আগেই আপনি যখন আমারে জড়ায়া ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরে দেওয়ার সাথে সাথেই ফেরেশতারা এসে দেখবে এই গোলামের শরীর থেকে নবীজির খুশবু পাওয়া যাচ্ছে। আমি বলবো, এই তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না, কারণ যেই হাত দ্বারা নবী মুস্তাফা আল্লাহকে ধরেছেন, সেই হাত দ্বারা নবী আমাকে ধরেছেন। আমার কবরটা অটো জান্নাতের বাগান হয়ে যাবে। ওই সাহাবীর যে ইচ্ছা, এই ইচ্ছা আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আমরাও চাই কিনা আমার নবী আমাদেরকে জড়ায়া ধরুক?
চাই কি চাই না? আমার নবী যদি জড়ায় ধরে, আমার নবীর যদি ইশারা হয়ে যায়, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। বাবারা আমার, নবীর শান, নবীর ইজ্জত, নবীর হুরমত, এই জন্যই বললাম ওই সাহাবী এবং আনাস 10 জন সাহাবী এই হাদিসটা রিওয়ায়াত করেছেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেছেন, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা মুসলমান, আজকে নবীকে ফালায়া কোথায় আছো? আমার নবীর দিকে মুখ ফিরায়া নবীকে ছেড়ে দিয়ে কোথায় চলে যাচ্ছ? কেউ এই পথে, কেউ সেই পথে, কেন? সব বাদ দিয়ে আমার নবীর দিকে চলে আসো। যেই নবীর ব্যাপারে আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আমার নবীর ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন। আমার নবী মুস্তাফা বললেন, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন এবং কি সমস্ত মানুষ এবং কি তোমার সম্পদ, তোমার জান জীবন, সব কিছুর চেয়েও বেশি যতক্ষণ আমি নবীকে মহব্বত করতে না পারবে, আমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত নিজকে মুমিন বলে পরিচয় দিতে পারবে না। তুমি তখনই নিজকে মুমিন বলতে পারো যখন তুমি সব কিছুর চেয়েও এবং কি তোমার জানের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসবে। বলেন না সুবহানাল্লাহ। তা আমরা আমাদের জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? সেই নবীজিকে পাওয়া কোথায় পাবো? ওলির দরবারে। বলেন কোথায় পাবো? নবীর সাথে সম্পর্ক কেমন রাখবেন জানেন? আপনারা বলেন তো, একটু প্রশ্ন করি আপনাদেরকে, মাছের সাথে পানির সাথে মাছের সম্পর্ক কেমন? কথা কয় না। এই পানির সাথে মাছের সম্পর্ক কেমন? বোঝেন নাই মনে হয়। আমার কথাটা বোঝেন নাই। আমি আজকে জামশদিয়া দরবার শরীফে আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, শুনেন। মাছের সাথে পানির সম্পর্ক হচ্ছে এমন, কান খুলে শুনেন। আবারও বলি, প্রথম বলেছি এখনো বলি, আজকে মরে গেলে কালকা 2 দিন। আজকে মরে গেলে কালকা 2 দিন। বাবারে একটু বিবেক খাটাও, চিন্তা করো। এই যে বসে আছো না, দাঁড়াইবার ক্ষমতা নাই। দাঁড়ায় আছো, বসবার ক্ষমতা নাই। বলেন আছে? বসার থেকে দাঁড়ানোর ক্ষমতা আছে? দাঁড়ায় থাকলে বসার ক্ষমতা আছে? যেই কোনো মুহূর্তে টান দিয়ে আর রুহুটা নিতে পারে কি পারে না? তাইলে আজকে মরলে কালকা 2 দিন। কবর জগতে কি লাগবে? হাসরের ময়দানে আল্লাহর সাথে কেমনে মুলাকাত করবেন? আমার নবীকে কেমনে মুখ দেখাবেন? সেই কারণেই বলে যাচ্ছি, পানির সাথে মাছের সম্পর্ক, মাছের সাথে পানির সম্পর্ক কেমন? মাছ যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জিন্দা থাকে। মাছ যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জিন্দা থাকে। মাছ যতক্ষণ পানির সাথে সম্পর্ক রাখে ততক্ষণ মাছ জিন্দা থাকে। আবার যখন পানি থেকে মাছ আলাদা হয়ে যায়, সাথে সাথে মাছ মরে যায়। মাছ জিন্দা থাকতে হলে তার পানির সাথে সম্পর্ক রাখতেই হবে। মাছ জিন্দা রাখতে হলে পানির সাথে সম্পর্ক রাখতেই হবে। পানি থেকে সম্পর্ক ছিন্ন করলে মাছ মরে যাবে। আপনার ঈমান টিকাতে হলে নবীর সাথে সম্পর্ক রাখতেই হবে। ঈমান টিকাইতে হলে নবীর সাথে সম্পর্ক রাখতেই হবে। ঈমান টিকাইতে হলে নবীর সাথে সম্পর্ক রাখতেই হবে। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম কি? বলে নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো পীর ও মুর্শিদ। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম হলো হযরতে আলী। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম মা ফাতেমা। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম ইমামে হাসান। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম ইমামে হুসাইন। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম আবু বকর। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম ওমর। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম হযরত উসমান। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম আহলে বাইত 12 ইমাম 14 মাসুম। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম সাহাবায়ে কেরাম। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম আব্দুল কাদের জিলানী। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম খাজা মাইনুদ্দিন চিশতি। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম বাহাউদ্দিন নকশবন্দি। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম মুজাদ্দিদ আল ফেসানি। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম শাহজালাল, শাহ ফরান, শাহ আমানত, শাহ বাদর, শাহ মিসকিন, শাহ আলী, গোলাপ শাহ, বাহার শাহ, আকা ফয়জে মাসুমি, আব্দুল্লাহ গাজীপুরি। নবীর সাথে সম্পর্ক রাখার মাধ্যম আজকের ফতেপুরি। কথা বলেন ঠিক না বেঠিক?
এই জন্য নবীর সাথে সম্পর্ক যেইটা দিয়ে হয় সেটা দিয়ে রাখেন। মাছের সাথে পানির সম্পর্ক থাকলে মাছ যেমন জিন্দা আর না হয় মরা। নবীর সাথে সম্পর্ক থাকলে আপনি ইমানদার, নবীর সাথে সম্পর্ক না থাকলে আপনি বেঈমান। সহজ কথা। তাহলে নবীর সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? সেই নবীজির ইজ্জত দিতে রাজি আছেন? কথা কয় না। সওয়াব কাকে বলে? সওয়াব ওই মিয়া, আল্লাহ কোরআনে বলেন, কি বলেন জানেন? আল্লাহ বলেন আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। আল্লাহ বলেন বান্দা তুমি নামাজ পড়েছ, রোজা রেখেছ, হজ করেছ, যাকাত দিয়েছ, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আবা আছে, কাবা আছে, তোমার সব আছে, কিন্তু নবীর সাথে মোহাব্বত নাই। তোমার নামাজও আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, কোরআন আছে, হাদিস আছে, সব তোমার আছে, কিন্তু নবীর মোহাব্বতের সাথে সম্পর্ক নাই। আহলে বাইতের মোহাব্বত নাই, খোলাফায়ে রাশেদের মোহাব্বত নাই, ওলি আল্লাহর মোহাব্বত নাই। তোমার সব থাকতে পারে কিন্তু তোমার ঈমান নাই। ঈমান যদি না থাকে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সেই কারণে আমলের মকবুলিয়াত, আমলের মুনাসেব, আমল একসেপ্ট হবে, আমল কবুল হবে আমার নবী এবং নবীর বংশ আউলিয়ায়ে কেরামের সাথে সম্পর্ক রাখলে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, দরকার আছে না নাই? কথা কয় না। দরকার আছে। এই জন্য বাবা রাস্তা একটাই, এই রাস্তা হচ্ছে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা। এই জন্য আমি কোরআনের আয়াতে করিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। কি তেলাওয়াত করেছি? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, এ আমার বান্দারা ইজ্জত, ইজ্জত তো ইজ্জত আছে লা ইলাহা ইল্লাল্লাহর, ইজ্জত তো ইজ্জত আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর, ইজ্জত তো ইজ্জত আছে ওয়ালিউল্লাহর। আল্লাহর ইজ্জতের ব্যাপারে মুনাফিকরা জানে না। আল্লাহর ইজ্জতের ব্যাপারে যেমন মুনাফিকরা জানে না, আল্লাহর রাসূলের ইজ্জতের ব্যাপারেও মুনাফিকরা জানে না। ওলি আল্লাহর ইজ্জতের ব্যাপারেও মুনাফিকরা জানে না। আল্লাহর ইজ্জত যারা রক্ষা করে তারা মুমিন, রাসূলের ইজ্জত যারা রক্ষা করে তারা মুমিন, ওলি আল্লাহর ইজ্জত যারা রক্ষা করে তারা মুমিন। আল্লাহর ইজ্জত যারা বোঝে না, রাসূলের ইজ্জত যারা বোঝে না, ওলিদের ইজ্জত যারা বোঝে না, তারা মুমিন নয়, তারা মুনাফিক। এই জন্য আল্লাহর ইজ্জতের পাশাপাশি নবীর ইজ্জত, নবীর ইজ্জতের পাশাপাশি আউলিয়ায়ে কেরামের ইজ্জত। একদিকে তাওহীদ, আরে তৌহিদের পাশে রিসালাত, রিসালাতের পাশে বেলায়াত। এই পোস্টারের মধ্যে আজকে ফতেহপুর জামশেদিয়া দরবার শরীফের পোস্টারেও লেখা তৌহিদের, এখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এইটা হলো তৌহিদ। তৌহিদের পাশাপাশি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এইটা হলো রিসালাত। এখানে পাশাপাশি লেখা আছে নারায়ে বেলায়াত ইয়া ওলি আল্লাহ। একদিকে তৌহিদ স্বীকার করেছে, আর একদিকে তৌহিদকে মকবুলিয়াত আনার জন্য, তৌহিদের দরবারে মুনাফে হওয়ার জন্য তৌহিদের পাশাপাশি নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে এটাকে পূর্ণতা করেছে। আবার রিসালাতকে স্বীকৃতি দেওয়ার জন্য বেলায়াতের স্লোগানের মাধ্যমে পরিপূর্ণ করে দিয়েছেন। এই জন্য যেখানে তৌহিদ, রিসালাত ও বেলায়াত তিনটা সমন্বয় আছে, ওইটাই হচ্ছে হক, ওইটাই হচ্ছে হক, ওইটাই হচ্ছে হক। এখানে বাতিলের কোনো ছোঁয়া নাই, এটা একমাত্র হক দরবার। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওলি আল্লাহর দরবারে আসলে আমরা ওলি আল্লাহর হুকুম মানতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আপনারা তো সওয়াব, ওই যে বললাম
যত নামাজ পড়েন না কেন, রোজা রাখেন না কেন, হজ করেন না কেন, যাকাত দেন না কেন, যদি নবীর সাথে সম্পর্ক নাই থাকে তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে। বাবারে, যদি লক্ষ লক্ষ মানুষ হইলেই হক হয় তাহলে কারবালায় গিয়ে দেখেন এজিদের কাছে 22,000, মৌলা হুসাইনের কাছে 72 জন, বদরে গিয়ে দেখান আমার মুস্তফার কাছে 313, আবু জেহেলের কাছে 1000, ওহুদের ময়দানে গিয়ে দেখেন মুস্তফার কাছে মাত্র 1200, আর কাফেরদের আবু সুফিয়ানের কাছে সেইখানে 10,000। এমনি ভাবে জায়গায় জায়গায় দেখেন খন্দকের মধ্যে নবীর কাছে 40,000, কাফেরদের কাছে 4 লাখ। জায়গায় জায়গায় গিয়ে দেখেন সত্যের সংখ্যা খুবই কম, খুব কম মানুষই আল্লাহকে মানে, খুব কম মানুষই নবীকে মানে, খুব কম মানুষ আহলে বাইতকে মানে, খুব কম মানুষ সাহাবাকে মানে, খুব কম মানুষ ওলি আল্লাহকে মানে। এইটাই সত্যের দাওয়াত, এইটাই হুসাইন ইসলাম। যেই ইসলাম এই জামশেদিয়া দরবার শরীফে আলোচনা চলতেছে নবী রাসূল আউলিয়া কেরামের মহব্বতের কথা, আমরা শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের পথে থাকতে রাজি আছি কিনা হাত তুলে দেখান। আসি, রাজি আছি? জোরে বলেন, রাজি আছেন? হাত নামান। তা আমরা আল্লাহর ওলির দরবারে এসেছি, আমাদের কপাল ভালো না খারাপ? এই জন্য বলছি বাবারে, সোয়াব আমার নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে হায় হায় হায়, অনেক লম্বা কথা। যখন আল্লাহর সাথে আমার নবীজির সাক্ষাৎ হয়, সাক্ষাৎ হওয়ার পরে আমার নবীজিকে বললেন, আয় হাবিব, আপনি তো এসেছেন আমার কাছে, আসেন, আরও কাছে আসেন। আল্লাহ বলতে লাগলেন, অহু আবিল উফুকিল আলা, উফুকিল আলা, উফুকিল আলা। আলা মানি হচ্ছে সর্বোচ্চ মাকাম। যেইখানে গেলেন, যাওয়ার পরও আল্লাহর স্বাদ মিটে নাই। আল্লাহ বলেন, সুম্মা দানা, আরও আসেন, স্বাদ মিটে নাই। এরপরে বললেন ফাতাদ আল্লাহ, আরও আসেন, স্বাদ মিটে নাই। এরপরে বললেন ফাকানা কাবা কাউসাইন, আরও আসেন, স্বাদ মিটে নাই। নবীকে নিতে 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 আল্লাহর একবারে কাছে নিয়ে যখন বসাইলেন, বসান মাত্র আল্লাহ পাকের কুদরতের ইশারায় আল্লাহর হাবিবের সামনে নুরানি একটা টেবিল এসে গেল। ওই নুরানি টেবিলের মধ্যে 1 গ্লাস দুধ আর 1 গ্লাস মধু এসে গেল। আল্লাহ বলতে লাগলেন, আয় হাবিব, নবী মুস্তাফা, ওগো আমার বন্ধু, আপনি মেরাজের রাতে আমার ঘরে এসেছেন, আমার দরজায় এসেছেন, আমার বাড়িতে এসেছেন, আমি আপনাকে কি দিয়ে মেহমানদারি করাবো? আপনার আমার সামনে কুদরতের মধ্যে যে নুরানি টেবিল দেখছেন, এই নূরের টেবিলের মধ্যে 1 গ্লাস দুধ আর 1 গ্লাস মধু আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাইলে দুধও পান করতে পারেন, চাইলে মধুও পান করতে পারেন। এই কারণেই দুধ এবং মধু রাসূল পাকের পছন্দের জিনিস। আল্লাহর পেয়ারা মাহবুব দুধের গ্লাসটা ধরলেন না, মধুর গ্লাসটা ধরলেন। মধুর গ্লাস ধরে এইভাবে পান করতে লাগলেন। যখন পেয়ারা নবী মেরাজের রাতে আল্লাহর কুদরতের সামনে গ্লাস দিয়ে মধু পান করতেছেন, এমত অবস্থায় ফানাজারা ইলা মুহাম্মদ, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার নবীর দিকে তাকায় রইলেন। নবীজি মা গ্লাসের 4 ভাগের 3 ভাগ মধু খেয়ে 1 ভাগ রেখে দিলেন। দিয়ে রাখতে দেরি হলো, আল্লাহ নিজের কুদরতের হাতে গ্লাসটা ধরলেন, ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আয় নবী মুস্তাফা, পুরো গ্লাসটা আপনার সামনে ছিল, আপনি 4 ভাগ মধুর 3 ভাগ খেয়েছেন। নবীজি গো, যেই 3 ভাগ মধু আপনি খেয়েছেন, আপনার উম্মতের গুনাহ থেকে 3 ভাগ গুনাহ মাফ করে দিয়েছি। আর যেই 1 ভাগ মধু রয়ে গেছে, আপনার উম্মতের 1 ভাগ গুনাহও রয়ে গেছে। এই কথা শুনেই আল্লাহর হাবিব একটা লাফ দিয়ে দাঁড়ায় গেলেন, আল্লাহ, তুমি যদি আগে বলতা, এই যে 4 ভাগ মধুর 3 ভাগ খাইলাম, তুমি 3 ভাগ গুনাহ মাফ করেছ, 1 ভাগ গুনাহ রয়ে গেছে, আগে বললে তো গ্লাসটা সাবায়া খাইতাম, আমার উম্মতরে একেবারে নিষ্পাপ বানাইয়া দিতাম। যেই নবী উম্মতের জন্য এত টেনশন, এত দরদ, সেই নবীরে যদি উম্মত ভুলে যায়, এর চেয়ে হতভাগা উম্মত আর হতে পারে? আমার নবীজি চিন্তা করতে লাগলেন, হায় হায়, 3 ভাগ গুনাহ মাফ হলো, 1 ভাগ গুনাহ রয়ে গেল, তো এটা কেমনে মাফ করাই? আমার নবী লাফ দিতে লাগলেন। আল্লাহ বলতে লাগলেন, এ জিবরাইল, তুমি হাত বাড়াও, আমি মুস্তাফাকে তোমার হাতে দেই, আমার নবীজিকে তুমি জান্নাত দেখায় আনো। আল্লাহ পাক রাসূলের কারীমের
ডান হাত ধরে জিবরাইলের হাতে তুলে দিলেন। জিবরাইল নবীজিকে নিয়ে জান্নাতুল ফেরদাউসে চলে গেলেন। গিয়ে আল্লাহর পেয়ারা মাহবুবকে বললেন, নবীজি আপনি টেনশন কইরেন না, পরেশানি করবেন না, অস্থির হয়েন না। আপনার উম্মতকে ও আম্মা বে নিয়ামতি রাব্বিকা ফাহাদিস সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আন নাঈম। কি কি নিয়ামত আল্লাহ দিবেন সেইটা আল্লাহ পাক এই জান্নাতের মধ্যে বরাদ্দ করে রেখেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যে জান্নাত দেখেন এটা আপনার জন্য, এটা দেখেন এটা ফাতেমার জন্য, এটা আলীর জন্য, এটা আবু বকরের, এটা উমরের, এটা উসমানের। এইটাইভাবে বলতে 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 কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতের জান্নাত দেখাইলেন। দেখানোর পরে আল্লাহর পেয়ারা মাহবুব বলতে লাগলেন, ও জিবরাইল চলো এবার আমরা বাহির হয়ে যাই। আল্লাহর হাবিবের মনে স্বস্তি আসলো যে উম্মতকে আল্লাহ পাক এত নেয়ামত দিবেন, এত নেয়ামত দিবেন, সেগুলো সচক্ষে আল্লাহর হাবিব দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই নেয়ামত দেখে সন্তুষ্ট হয়ে বেহেশতের মধ্যে সিজদায় পড়ে গেলেন। ওয়াসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলেছে বান্দা সিজদা দে। সিজদা দিলে অনেক আছে নামাজ পড়ে না। বাবারে শরীয়তের দৃষ্টিতে নামাজ এক গুরুত্বপূর্ণ ইবাদত। হাদিসে পাকের মধ্যে আছে, মান হাফিজা আলা সালাহ আকরামাহুল্লাহু বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল মাউত ওয়া আযাবাল কবর ইয়াতি আল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিকাল বার ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর প্যারা নবীজি বলেছে, সিজদায় পড়ে গিয়েছেন, নবীজি বলেছে তোরা সিজদা দে, নামাজ পড়। নামাজের মধ্যে যারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে, 1 নম্বর আল্লাহ পাক তাদের মৃত্যুর কষ্ট কমায়া দিবে, 2 নম্বর কবরের আযাব হবে না, 3 নম্বর আমলনামা ডাইনে হাতে দিবে, 4 নম্বর পুলসিরাত বিজলির চেয়ে দ্রুত গতিতে পার করবে, 5 নম্বরে বিনা হিসাবে জান্নাতে যাবে, 6 নম্বরে ওয়াইরফান হুদিকাল মাউ আয়েশ। যারা নামাজ পড়ে রীতিমতো আল্লাহকে সিজদা করে, আল্লাহ তাদেরকে অভাবে রাখেন না। এই জন্য রাসূলে পাক সিজদা দিয়ে দিয়ে দেখায় দিয়েছেন। বেহেশতের মধ্যে সিজদায় পড়ে গেলেন, সিজদা থেকে মাথা উঠাইলেন, উঠাইয়া দেখতেছেন ডান দিকে তাকায়া একদল উট বেহেশতের মধ্যে হেঁটে যাচ্ছেন। আমার নবী জিজ্ঞাসা করলেন, এ জিবরাইল এগুলো কি? বলছে এগুলো ইয়া রাসূলুল্লাহ উট। বলে ওটের পিঠে কি দেখা যায়? বলে ওটের পিঠে বাক্স দেখা যায়। আমার নবীজি বললেন, জিবরাইল ওটের শুরু আর শেষ কথা একটু বলতে পারো? রাহবারে হক কিতাবের মধ্যে লিখতেছেন, জিবরাইল বলে হুজুর ওটের শুরু আর শেষ আমি খুঁজে পাই বা না পাই, তবে আপনি যদি অনুমতি দেন আমার 600 নূরের পাখা আছে, একটা পাখা চাপ দিলে আমি 70 বছরের রাস্তা আগাইতে পারি। দরকার হয় 600 নূরের পাখা একসাথে চেপে ওটের শুরু কোথায় আর শেষ কোথায় খোঁজ নিয়ে আসবো। আমার নবী বললেন, যাও খোঁজ নিয়ে আসো কোত্থেকে শুরু আর শেষ। জিবরাইল 600 নূরের পাখা একসাথে চেপে উঠতে লাগলেন। হঠাৎ করে জিবরাইলের নূরের পাখা পানি হয়ে যাচ্ছে। বললেন, আল্লাহ আমি 600 নূরের পাখা পানি পানি হয়ে যায়, তুমি আমাকে নামায়া দাও। তোমার কুদরত আর তোমার হাবিবের মুজিজা আমি জিবরাইল বুঝে শেষ করতে পারবো না। জিবরাইলকে আল্লাহ নামায়া দিলেন। ডান দিকে তাকায়া দেখে আমার নবী দাঁড়ায় আছে। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা পাখা চাপ দিলে আমি 70,000 বছরের রাস্তা যাই, 600 নূরের পাখা একটা চাপ দিলাম কোথায় গেলাম? আবার নাইমা দেখি আপনি ডাইন পাশে দাঁড়ায় আছেন। আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, এ জিবরাইল তুমি কি মনে করো আমি তোমাদের মতো? না না, আমি তোমাদের মতো না। শুনেন আল্লাহ বলে, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আমার নবীর মতো করে পৃথিবীতে কিছুই বানাই নাই। আমি আমার নবীকে আমার জাতের জ্যোতি থেকে সৃষ্টি করে সর্বোচ্চ মাকামের মর্যাদায় মণ্ডিত করেছি। আমার নবীর মতো করে পৃথিবীতে কাউকে বানাই নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, ওডুর শেষ আর শুরু পেয়েছো? জিবরাইল বলে, হুজুর আমার দরকার নাই। আল্লাহু হাকিমুন ওয়াল কালামুহু হিকমাতুন। আল্লাহ যেমন হাকিম, তার কথার কালামের মধ্যে হিকমত আছে, আপনারও মুজিজা আছে। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হুজুর মানুষের জন্য আল্লাহ আপনাকে মুজিজা করে পাঠাইছে। আপনি হলেন মুজিজার ভান্ডার, আল্লাহ হলো কুদরতের ভান্ডার। এই দুইটা বুঝার শক্তি আমার নাই। হুজুর ওদের শুরুও পাইলাম না, শেষও পাইলাম না, তবে দেখছি এমন কোনো উট নাই যেই ওদের পিঠে বাক্স আমি পাই নাই। আমার নবীজি বললেন, তাইলে একটা কাজ করো, একটা উট ধরে নিয়ে আসো। শুরু আর শেষ যেহেতু পাও নাই, জিবরাইল গিয়ে একটা উট ধরে নিয়ে আসলেন। আমার নবী বলে, জিবরাইল ওদের পিঠে কি দেখা যায়? বলে, হুজুর এটার পিঠে বাক্স। বলে, প্রত্যেকটা ওদের পিঠে একটা করে বাক্স। আমার নবী বলেন, বাক্সটা নামাও।
বাক্সটা নামাইলেন, বলে খোলো, বলে হুজুর চাবি তো নাই, বলে চাবি আমার ইমাম হাসান হুসাইনের কাছে, দৌড়ে গিয়ে চাবি নিয়ে আসো। মুক্তাসার বলছি, চাবি নিয়ে আসলেন, তারা খুললেন, খুলে দেখতেছেন এই বাক্সর মধ্যে মুরগির ডিমের মতো 80,000 বাক্স। ওখান থেকে একটা বাক্স নিলেন, এরপরে বলে ওইটা খোলো, খুলে দেখলেন ওইটার মধ্যে জামের বিচির মতো 80,000 বাক্স। বললেন ওইটা খোলো, খুলে দেখলেন একটা বাক্সের মধ্যে জামের বিচির মতো 80,000 জগৎ দেখা যায়। 80,000 জগৎ দেখা যায়। আমার নবী কয় কি দেখতেছো? জিবরাইল বলে হুজুর আল্লাহর কসম, আমি প্রত্যেকটা উটের পিঠে একটা করে বাক্স দেখেছি। প্রত্যেক উট তো আর আনি নাই, একটা উটে এনে একটা বাক্স খুললাম, ওইটার মধ্যে মুরগির ডিমের মতো 80,000 বাক্স। ওখান থেকে একটা বাক্স নিলাম, ওখান থেকে একটা বাক্স খুলে দেখলাম জামের বিচির মতো 80,000 বাক্স। ওখান থেকে একটা বাক্স নিলাম, খুলে দেখলাম 80,000 জগৎ। কয় তারপরে কি দেখতেছো? বলি ইয়া রাসূলুল্লাহ, তারপরে দেখলাম প্রত্যেকটা জগতের মধ্যে একটা করে প্যান্ডেল, আর প্রত্যেকটা প্যান্ডেলের মধ্যে একটা করে স্টেজ, প্রত্যেকটা একটা করে শের, আর প্রত্যেকটা শেরে দেখছি আপনি নবী মোস্তফা বৈশা রয়েছেন। এই হলো আমার নবীর, আমার নবীর ইচ্ছা। শাবান মাস পড়ায় শেষ, রমজানের চাঁদ উঠবে, পূর্ণিমার চাঁদ যখন ওঠে, এই নোয়াখালী ফেনীর মানুষেরা, এই জমশদিয়া দরবার শরীফের আশেক জাকেরেরা, পূর্ণিমার চাঁদ যখন ওঠে তখন ফেনীর মানুষ কি বলতে পারবে যে চাঁদ আমাদের বরাবর না? কথা কয় না। আপনি ফেনীতে দাঁড়াইলে চাঁদ আপনার বরাবর না? কথা কয় না। বরাবর কি না? আবার চিটাগাঙ্গে যারা দাঁড়ায় আছে তাদেরও, যারা রাজশাহী দাঁড়ায় আছে তাদেরও, যারা খুলনা জয়সরে আছে তাদেরও, যারা বরিশাল বরগুনা আছে তাদেরও চাঁদ কি? ও মুসলমান, নবীরে চিনো। আমি একটা কথাই বলে যাব, নামাজ পড়ো, আমরাও নামাজ পড়ি। এই যে এখানে এসেছি, নামাজ কাজা করি নাই, মাগরিব পড়েছি, এশাও পড়েছি, নামাজ আমরা পড়ি। নামাজ পড়ো, আমার নবীর মোহব্বত নিয়ে পড়ো। নামাজ পড়ো, আহলে বাইতের মোহব্বত নিয়ে পড়ো। নামাজ পড়ো, হুসাইনি নামাজ পড়ো। নামাজ পড়ো, গৌসে পাকের মতো পড়ো। নামাজ পড়ো, সাহাবায়ে কেরামের মতো পড়ো। নামাজ পড়ো তো খাজা মঈনুদ্দিনের মতো পড়ো। নামাজ পড়ো আম্বিয়া উলিয়ার মতো পড়ো। শুধু ইবলিশের মতো নামাজ পড়িও না, কাজে লাগবে না। তো যেই জায়গায় দাঁড়াইবা ওই জায়গায় দেখবা চাঁদ বরাবর। কেন চাঁদ প্রত্যেকের বরাবর? কয় চাঁদ হলো নূর। চাঁদ নূর হওয়ার কারণে ফেনীতে দাঁড়াইলে দেখা যায় চাঁদ ফেনীবাসীর বরাবর, চট্টগ্রামে দাঁড়াইলে বোঝা যায় চট্টগ্রামওয়ালাদের বরাবর, আর যদি খুলনা রাজশাহীতে দাঁড়ানো যায় তাদের বরাবর। সৌদি আরব গেলে দেখা যায় চাঁদ ওই ওদের বরাবর। এক চাঁদ কি করে প্রত্যেকের বরাবর হয়? কয় এটা নূর, সেই কারণে চাঁদ প্রত্যেকের বরাবর। এই চাঁদ হইতো না যদি আমার নবী না হইতো। চাঁদ নূর হওয়ার কারণে যদি একই সময় প্রত্যেকের বরাবর থাকতে পারে, আমার নবী তো নূরুন আলা নূর, সেই নবী প্রত্যেকের বরাবর থাকতে পারে কি পারে না? জোরে বলেন, থাকতে পারে কি পারে না? কি আপনার আমার বরাবর চাঁদ থাকতে পারে না? আছে। তো যেই নবী আপনার বরাবর হয়ে আছেন, সেই নবীজির মোহাব্বত দরকার আছে না নাই? নাকি দরকার নাই? বাবারে, জাহান্নামের রাস্তা খুইলেন না। নবী চিনেন, নবী চিনেন। আর নবী চিনার যেই মাধ্যম, সেটা হলো আউলিয়ায়ে কেরাম। ওলি আল্লাহদের মাধ্যমে, ওলি আল্লাহদের হাতে হাত দিয়ে আমার নবীর হাতে বায়াতে রসুল হয়ে যান, দেখবেন ইনশাআল্লাহুল আজিজ দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। দরকার আছে না নাই? কথা কোনো দরকার আছে না নাই? একটু জিকির করে ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া। আপনার নূরের ঝলক লাগিয়া গেল যে মাবুদের পরিচয় হইয়া। আপনার প্রেমে খুদা দেওয়ানা, আপনার প্রেমে খুদা দেওয়ানা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
লা ইয়া রাসূলাল্লাহ লা ইয়া রাসূলাল্লাহ। তাহলে আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইজ্জত কার? আল্লাহর। বলেন ইজ্জত কার? আল্লাহর ইজ্জত আছে না নাই? আল্লাহর ইজ্জত কি আমাদের ইজ্জতের মতো? কথা বলেন, আমাদের মতো? আল্লাহ যেমন লা শারীক, আল্লাহর ইজ্জতও লা শারীক। বলেন, আল্লাহ যেমন লা শারীক, আল্লাহর ইজ্জতও কি লা শারীক। আমার নবীর ইজ্জত আছে না নাই? আমার নবীর ইজ্জত আর আমাদের ইজ্জত কি এক? কথা বলেন, এক ইজ্জত। আল্লাহ খালেক হিসাবে, আল্লাহ খালেক হিসাবে যেমন লা শারীক, আল্লাহর ইজ্জতের কোনো শরীক নাই। আমার নবী সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হিসাবে আমার নবীর সাথেও কোনো তুলনা নাই। এই জন্য বলতে চাইলাম, মেরাজের রাতে আমার নবী মুস্তাফা যখন আল্লাহর সামনে বসা, আল্লাহর সামনে বসা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিও আর একটু কথা বলি হুজুর, একটু বলে শেষ করি। আল্লাহর সামনে যখন বসা, আল্লাহর সামনে নবীজি, আল্লাহ ডাক দিলেন, বন্ধু মুস্তাফা, ও নবী, দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, প্রথমে মক্কাতুল মুকাররমা, মসজিদে হারাম থেকে বাইতুল মাকদাস, কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মক্কাতুল মুকাররমা থেকে নবী মুস্তাফা বরাকে সওয়ার হয়ে বাইতুল মাকদাসের মধ্যে গেলেন। সেখান থেকে অসংখ্য নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মুবারক মাজারে জিয়ারত করলেন। মসজিদ আকদাসের আশেপাশে বরকতমণ্ডিত জায়গাগুলো দর্শন করেছেন। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে লামাকানে যখন গিয়ে নবী বসেছেন, আল্লাহ বলেন, বন্ধু, আপনার উম্মতের জন্য কি দরকার, আপনি কি চান, আমি কি দিব? আমার নবী দু হাত তুলে আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ, আমি কিছুই চাই না, দুনিয়ার জমিনে কিছুই চাই না, আমি আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই। হুজুর, আল্লাহ বললেন, ও হুজুর, নবী মুস্তাফা, আপনি শুধু উম্মত উম্মত করে জীবনটা কাটাইলেন। আমার ভাইয়েরা, আমার বাবারা শোনেন, কাজী নজরুল উনি ওনার কবিতার মধ্যে সুন্দর করে বলে দিলেন, কত সুন্দর বাবারে, মদিনা শরীফের মধ্যে মক্কাতুল মুকাররমা আর মদিনা শরীফের মধ্যে যেই সমস্ত হাজিউল হারামাইনরা গিয়েছেন, তারা দেখেছেন আমি অদম গুনাহগার 25 বার গিয়েছি মক্কা এবং মদিনা। এই 25 বারের মধ্যে আমি দেখেছি বাবুস সালাম দিয়ে যখন মানুষ ঢুকে, প্রথমে মসজিদের দিকে তাকায়া তাকায়া বলে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এরপরে বলে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক। ঢুকে আস্তে আস্তে করে হাতের বাম দিকে কয়েকটা সোনালী কালারের সাইনবোর্ড দেখা যায়। ওই সোনালী কালারের সাইনবোর্ডের মধ্যে কিছু কোরআনের আয়াত আর কিছু আমার হুজুরের হাদিসে পাক লেখা আছে। যেতে যেতে ওই হাতের বাম পাশে সোনালী কালারের প্লেট, ওখানে লেখা আছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি
শিফা ওয়াস সাকাম ফি জিয়ারাত খায়রিল আনাম বাইহাকির মধ্যে আছে, মিশকাতের মধ্যে আছে, দারুকুতনির মধ্যে আছে, ইবনে মাজার মধ্যে আছে, শিফা ওয়াস সাকামের মধ্যে আছে, রুহুল বায়ানের মধ্যে আছে, রুহুল মানির মধ্যে আছে, বাইজাবির মধ্যে আছে, কাশাফের মধ্যে আছে। 80টা কিতাবের মধ্যে এই হাদিসে পাক রয়েছে। শাফাতি লিহালিল কবায়ের মিন উম্মতি, আমার নবী বলেন উম্মত তোমার গুনাহ যদি সাগরের পানি পরিমাণ হয়ে যায় তুমি চিন্তা করো না, তোমার গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায় তুমি চিন্তা করো না, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তুমি চিন্তা করো না, খোদার আরশ থেকে পরশ, মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, গোটা সৃষ্টি জগৎটাকে আরশ, কুরসি, লৌহ কলম, এই জগতে সৃষ্টি জগৎটাকে যদি এক পাল্লায় দিয়া তোমার গুনাহটা আরেক পাল্লায় দিয়া দেয়, তুমি যদি মনে করো গোটা সৃষ্টি জগৎ থেকে তোমার গুনার ওজন বেশি হয়ে গেছে, আমি নবী শাফিউল মুজনাবিন আনিসুল গারিবিন রাহাতাল আশিকিন মুরাদিল মুশতাকিন শামসুল আরিফিন সিরাজুস সালিকিন মিসবাহুল মুকাররাবিন মুহিব্বিল ফুকারাই ওয়াল গুরাবাই ওয়াল মাসাকিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়্যিল হারামাইন ইমাম কিবলাতাইন ওয়াসিলাতিন ফিদ দারাইন সাহিব কাবা কাউসাইন محبوب رب المشرقين والمغربين جد الحسن والحسين مولانا مولى الثقلين بالقاسم محمد بن عبد الله نور من نور الله আমি নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে গেলাম, তুই যদি মনে করস তোর গুনাহ গোটা সৃষ্টি জগতেও বেশি, তারপর ভয় পাওয়ার কোনো কারণ নাই। শাফাতি লিহালিল কাবায়ের মিন উম্মতি, উম্মত বিশ্বাস রাখিস, ঈমান রাখিস, তোর গুনাহ যত বড় আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়, যত বড় আমি নবীর শাফায়াত তার চেয়ে আরো বড়। সেই হাদিসের দিকে লক্ষ্য করে আমার দেশের কবি কাজী নজরুল তিনি বলতেছিলেন, মুহাম্মাদের এক নামে, মুহাম্মাদের এক নামে এতই গুনাহ জরে, মুহাম্মাদের এক নামে এতই গুনাহ জরে, কোন বান্দার সাধ্য নাই যে তত গুনাহ করে, মুহাম্মাদের এক নামে। আমার দেশের হুজুররা বোঝে নাই, কাজী নজরুল বলে মুহাম্মদ এমন এক নাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু ইসমে ফাইল, আহমদ ইসমে ফাইল, মুহাম্মদ ইসমে মাফউল, তাহমিদ ফাহুয়া মুহাম্মাদুন আল্লাযী ইউহমাদু বাদা হামদি। নবীজির কাজী নজরুল বলেন আমার নবীজির মুহাম্মদ এমন এক মুহাম্মদ, এমন এক নাম, এই নামের বরকতে আল্লাহ এত এত গুনাহ মাফ করে দিবে, কোন বান্দার ক্ষমতাই নাই ওই পরিমাণ গুনাহ করতে পারে। আমার নবীর নামের বরকতে আল্লাহ এত এত গুনাহ মাফ করে দেয়। তো সেই নবীর নামের বরকতে গুনাহ মাফ হয়ে যায়, সেই নবীরে দরকার আছে না নাই? ও কথা কয় না, দরকার আছে না নাই? শুধু তাই নয়, আল্লামা ইকবাল আমার নবীর দিকে তাকায় বলেন, তামাশা তু দেখো কিনারে জহন্নম लगाए खुदा और बुझाए मोहम्मद। আল্লামা ইকবাল আমার নবীর দিকে তাকায় বলেন, এ জগৎবাসী শুনে নাও, হাসরের ময়দানে তামাশা দেখবা, আগুন লাগাবে আমার আল্লাহ আর উম্মতের মোহাব্বতে আগুন নিভাবে আমার নবী মুস্তাফা। কথা বলেন, যেই নবীর মোহাব্বত আল্লাহ নিজে দেখাইলেন, সেই নবীকে মোহাব্বত করা দরকার আছে না নাই? ওই কথা কয় না, দরকার আছে না নাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাই এই জমশেদিয়া দরবার শরীফের যারা আশেক, যারা জাকের, আমি যেখানে ভাই বাবাজিরা রয়েছেন, মা বোনরা যেখানে আছেন, প্রত্যেককে বলে যাব, ওলি আল্লাহর দরবার এই যুগে ঈমান বাঁচানোর
একমাত্র জায়গা আল্লাহর ওয়ালিদের দরবার। আল্লাহর ওয়ালির দরবারে আসলে নবীও পাওয়া যায়, আহলে বাইত পাওয়া যায়, সাহাবায়ে কেরামদেরকে চেনা যায়, বড় বড় তরিকতের আইম্মায়ে কেরাম মাযহাবের ইমামদেরকে বোঝা যায়, সঠিক পথ আহলে সুন্নাহ ওয়াল জামাতকে পাওয়া যায়। এই জন্য আমি বলবো এই দরবার শরীফের যাতে যারা সম্পৃক্ত রয়েছেন, কসম আল্লাহর, তারা নবীর সাথে সম্পৃক্ত আছে, আহলে বাইতের সাথে সম্পৃক্ত আছে। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। এই দরবারে মাদ্রাসা আছে না নাই? কথা কয় না। মাদ্রাসায় ছাত্র দিবেন, ছাত্রী দিবেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানাবেন। আমি আর সামনে বাড়ছি না, এখানে আমার আলোচনা আমি অগোছলা শেষ করছি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। তবে একটা হাদিস আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহর হাবিব বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি ওয়া ফী রিওয়ায়াতিন হাযা আহলাল বাইত। আমার নবীজি বলেন, উম্মতরে, আমার শেষ বিদায় তোদের কাছে আমি বলে যাই, দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি মজবুত করে ধরে রাখো তাহলে কিয়ামত তক কেউ গোমরা করতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুইটা জিনিস কি? আমার নবী বললেন, এক হলো আল্লাহর কোরআন ওয়া সুন্নাত রাসূলিহি, এবং রাসূলের সুন্নাহ। অন্য riwayat-এর মধ্যে আছে, আমার নবীজি বলেন, তোমাদের কাছে আমি কোরআন রেখে গেলাম, আর আমার আহলে বাইত আলী ফাতেমা হাসান ও হুসাইনকে রেখে গেলাম। এদেরকে যদি মহব্বত সহকারে ধরতে পারো, কিয়ামত হয়ে যাবে, কেউ তোমাদেরকে গোমরা করতে পারবে না। তোমরা যদি কোরআন থেকে আলী ফাতেমা হাসান হুসাইন থেকে আলাদা হয়ে যাও, তাহলে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে চলে যাবে। এই জন্য আমরা পাকে পাঞ্জাতনকে মানার মতো মানব, আর পাক পাঞ্জাতনকে যেইখানে পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে সব সময় হাজিরা দিব। আল্লাহ তৌফিক দান করুক, বলেন আমিন। জোরে বলেন আমিন। আপনারা কেউ যাবেন না, আখিরি মোনাজাত দিবেন, তবরক খেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমার আলোচনার ধরন, ধারণ, বসন ও ভঙ্গিমায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তে ক্ষমা চাই, মাফ করে দিবেন। আমি আমার এখানে আলোচনা হুজুর কিবলার কাছে দোয়া চেয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।